যে হয় সে 9 বছরে বুঝে যায়, যে বুঝে না তারে যদি 90 বছরও বোঝান সে কখনো বুঝবে না। সেজন্য যে নবী চিনার সে এক পলকের নবী চিনে, যে নবী চিনবার নয় 1000 বার নবী দেখলেও নবীরে চিনতে পারে নাই। আমার নবী মক্কার জমিনে হাঁটছে, হঠাৎ আবু জেহেল হেঁটে যায়। আমার রাসূল বললেন তাল ইয়া আবা জেহেল, আবু জেহেল এদিকে আয়, এদিকে আয়। আবু জেহেল বলে 40 বছর তো দেখলাম, জীবনে তো ডাকে নাই, আজকে বড় মায়া আদর মমতা করে ডাকছে কেন, একটু দেখে আসি। তখন আসলেন, ডাক দিয়ে বললেন ইয়া মুহাম্মদ লিমাজা উলতা লিমাজা দাআনি, কেন তুমি আমারে ডাকলা? আমার রাসূল বললেন আবু জেহেল আনা রাসূলুল্লাহ আনা হাবিবুল্লাহ, তোমারে একটা কথা বলতে চায়, 307 মূর্তির পূজা করো না, সূর্যের পূজা করো না, চাঁদের পূজা করো না, গাছের পূজা করো না, পাথরের পূজা করো না। তোমাকে আজ আমি এক আল্লাহর ঠিকানা দিতে এসেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবু জেহেল অবাক হয়ে গেছে, জীবনে আল্লাহ আছে এটা তো জানতাম না, আমরা তো 307 মূর্তির পূজা করেছি, খানাই কাবার ভেতরে মূর্তি এনেছি, মূর্তিকে রেখে আমরা উলঙ্গ আল্লাহর ঘরকে সামনে রেখে তাওয়াফ করেছি, আর উনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ঘরে মূর্তি, আমাদের বাজারে মূর্তি, আমাদের দোকানে মূর্তি, আমাদের কাপড়ে মূর্তি, আমাদের সব জায়গায় মূর্তি। আবু জেহেল অবাক হয়ে বলে বাবা বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, দাদা বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার কোন মানুষ বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মান আনতা, আপনি কে? আমার কামলিওয়ালা রাসূল বলেন আমি রাসূল, আমি নবী, আমার কথা মানা ফরজ, সুতরাং ঈমান আনো। আবু জেহেল বলেন নবী যদি হন, রাসূল যদি হন, মুজিজা দেখান। কামলিওয়ালা রাসূল আঙ্গুল তুললেন, চাঁদকে ইশারা করলেন, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেছে। কিন্তু এর পরেও আবু জেহেল ঈমান আনে নাই। আনছেনি? ঈমান আনছে। আল্লাহর রাসূল আঙ্গুল তুললেন, চাঁদ দুটুকরো হয়েছে, এরপরেও ঈমান আনে নাই। আমার নবীকে রেখে চলে গেছে। 15 দিন পর আমার নবীর সামনে আমার রাসূল বললেন আবু জেহেল তোমারে না বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান নিয়ে এসো, বেশি দেরি করো না। আবু জেহেল বলে আপনি কি নবী? আমার রাসূল বলেন হ্যাঁ। আপনি কি রাসূল? আমার নবী বললেন হ্যাঁ আমি রাসূল। সে মুজিজা দেখান। আমার রাসূল পশ্চিমে হাত দিয়ে ইশারা করেছে, ডুবা সূর্য আবু জেহেলের চোখের সামনে উঠে গেছে। এরপরেও কি নবী মানছে? মানে নাই, চলে গেছে। 1 মাস পর আবার নবীর সাথে দেখা। আমার রাসূল বললেন আবু জেহেল তোর চোখের সামনে আমি চাঁদ দুটুকরো করে দিলাম। আবু জেহেল তোর চোখের সামনে পশ্চিমের সূর্য আবার তুলে দিলাম, তুই তো ঈমান আনলি না। প্লিজ, আমি নবী এসেছি লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার চোখের সামনে কেউ জাহান্নামে চলে যাবে, এটা আমি নবী মানতে পারি না। আমার চোখের সামনে কেউ বেঈমান থাকবে, এটা আমি রাসূল মানতে পারি না। আমার চোখের সামনে আমার মাওলা কার উপর নারাজ থাকবে, এটা আমি মানতে পারি না। আবু জেহেল ঈমান আন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বলে কেন ঈমান আনবো? আমার রাসূল বললেন আমি নবী, সেই কারণে ঈমান আনবো। ঈমান আনবে। আবু জেহেল বলে প্রমাণ কি? আমার নবী গরমের মধ্যে দাঁড়ানো, হঠাৎ আমার রাসূল বললেন প্রমাণ চাও। সাহাব প্রমাণ চায়। তখন তো এরকম প্যান্ডেল নাই, তখন তো আর ফ্যান নাই, তখন তো আর এসি নাই, তখন তো আর গরমকে ঠান্ডা করার জন্য কোনো ফ্রিজ নাই। আমার রাসূল দাঁড়িয়ে আছে রাস্তায়, হঠাৎ আসমানের মেঘমালা নিচে এসে আমার রাসূলকে ছায়া দিতে শুরু করে দিয়েছে। আবু জেহেল নিজের চোখে দেখেছে, কিন্তু ঈমান আনে
নাই, চলে গেছে। 2 মাস পর আবার নবীর সাথে দেখা। আমার রাসূল বললেন, আবু জেহেল, তোর কপালে কি ঈমান নাই? ঈমান আন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বলে, প্রমাণ কি আপনি রাসূল? আমার নবী আবু জেহেলের হাত ধরলেন, ধরে চলে গেলেন জঙ্গলে। আবু জেহেলের কাঁপানি শুরু হয়ে গেছে, কারণ জঙ্গলে তো বাঘ থাকে, সিংহ থাকে, হাতি থাকে। বাঘের কাজ তো থাবা দেওয়া, সিংহের কাজ তো আক্রমণ করা, হাতির কাজ তো অত্যাচার করা। আবু জেহেল কাঁপছে। কামলিওয়ালা বলেন, আবু জেহেল লা তাখাফ, ভয় করিস না, ও আনা মাআক, আমি নবী তোর সাথে আছি। দেখ মুজিজা কারে কয়, যেই বাঘ তোর উপর হামলা করে, যেই সিংহ তোরে থাবা দেয়, যেই হাতি আক্রমণ করে, দেখ জঙ্গলের বাঘ, সিংহ, হাতি কি করে। আবু জেহেল অবাক হয়ে তাকিয়ে আছে। বন জঙ্গলের বাঘ, সিংহ, হাতি আমার নবীর কদমে সিজদায় লুটিয়ে গেছে। তাহলে আমার রাসূলকে বাঘে চিনলো, সিংহ চিনলো, হাতিয়ে চিনলো, কিন্তু এরপরেও আবু জেহেল চিনে নাই, ঈমান আনে নাই। চলে গেছে আবু জেহেল। 2 মাস চলে গেছে, নবীর দেখা মিলে নাই। 3 মাস চলে গেছে, সাক্ষাৎ হয় নাই। হঠাৎ 4 মাস পর কামলিওয়ালা রাসূল দেখে আবু জেহেল হেঁটে চলে যাচ্ছে। আমার রাসূল ডাক দিলেন, ইয়া আবা জাহেল, এই আবু জেহেল, কম দাঁড়া দাঁড়া, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, তোর সামনে তো অনেক মুজিজা দেখালাম, এখন তুই ঈমান আন। আবু জেহেল বলে, আপনি যে রাসূল, প্রমাণ কি? আপনি যে নবী, ডকুমেন্টস কি? আমার নবী হাসি দিয়ে বলে, আঙ্গুল তুলে চাঁদ 2 টুকরো করলাম, হাত তুলে পশ্চিমের সূর্য তুললাম, রাস্তায় নেমে আসমানের মেঘমালা নিচে নামালাম, জঙ্গলে ঢুকে জঙ্গলের বাঘ, সিংহ, হাতি আমার সিজদা দিল। এরপরেও তোর মন কি বলে না আমি নবী, আমি রাসূল? আবু জেহেল বলে, আরেকটা মুজিজা দেখান। আমার রাসূল বলে, দেখালাম তো অনেক, এইবার দেখাবো না, এইবার কাজে প্রমাণ করব। আবু জেহেল, তুই বল, আমি কি করলে তুই আমার নবী হিসেবে মানবি? আজকে আর আমি করব না, কারণ করছি তো অনেক। চাঁদ 2 টুকরো করলাম, সূর্য তুললাম, মেঘমালা নিচে নামালাম, জঙ্গলের বাঘ, সিংহ, হাতি আমারে সিজদা দিল। এরপরেও যখন ঈমান আনিস নাই, আজকে আমি কিছু করব না। তুই বল, কোন জিনিসটা করে দেখালে তুই আমারে নবী হিসেবে মানবি? আবু জেহেল নবীজির চোখের সামনে এইভাবে মুষ্টি দিয়ে বলছে, আমার হাতের ভেতরে কি আছে বলতে পারলে আমি নবী হিসেবে মানব। কি হিসেবে? কিসের ভিতরে? হাতের ভিতরে। এখন হাতের ভিতরে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, টিস্যুও থাকতে পারে, পাথরও থাকতে পারে, টাকাও থাকতে পারে, কয়েনও থাকতে পারে, কাগজও থাকতে পারে, মশা মাছি এগুলাও থাকতে পারে। আমার রাসূল মিটি মিটি হাসে। আবু জেহেল বলে, হাসেন কেন? বলেন না হাতের ভেতরে কি আছে। কামলিওয়ালা রাসূল বলে, যেই নবী আঙ্গুল তুলে চাঁদ 2 টুকরো করে দেয়, যেই নবী হাত তুলে সূর্য তুলে দেয়, যেই নবী কদম তুলে মেরাজে চলে যায়, ওই নবীকে বলিস হাতের ভিতরে কি আছে? আরে এটা তো সামান্য প্রশ্ন, এত সহজ প্রশ্ন কেন করলি? আমি নবী উপরেও যেমন দেখি, আমি নবী ভিতরেও তেমন দেখি। এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে না, এগুলো তো বাচ্চা প্রশ্ন। আমার হাতের ভিতরে কি আছে? আরে আমি উপরেও দেখি, ভিতরেও দেখি। সেই জন্য আমার রাসূল মুনাফিকদেরকে বলেছিলেন, রুকু সিজদা ঠিক মতো দাও। কেন? আমি নবী শুধু সামনে দেখি না, আমি নবী কিন্তু পিছনেও দেখি। দেখে কি দেখে না? আমার রাসূল সব জানে কি জানে না? জানে। আমার রাসূল সব দেখে। পাওয়ার দিয়েছেন কে? এখন আল্লাহর রাসূল বললেন, আবু জেহেল হাতে কি আছে? এটা সহজ প্রশ্ন।
আমি নবী কঠিন করে দে। আবু জেহেল বলে কিরকম কঠিন? তো তোর হাত খালি নয়, আমি নবী বলে দিলাম কিছু একটা আছে, কিন্তু প্রশ্নটা আমি কঠিন করে দিচ্ছি। হাতে কি তা বলা সামান্য বিষয়, কারণ আমি ভেতরে দেখতে পাচ্ছি, কিন্তু প্রশ্নটা কঠিন করছি এইভাবে, তুই যদি বলিস হাতের ভিতরে কি আছে, 1 সেকেন্ডে বলে দিব, কিন্তু আমি প্রশ্নটা কঠিন করে বলছি। তোর হাতের ভেতরের জিনিস বলবে আমি নবীটাকে। কোনটা নিবি? আমি কি বলবো তোর হাতে কি আছে, না তোর হাতের জিনিস বলবে আমি কে? আবু জেহেলের মাথা ধরে গেছে, কারণ আমার হাতে তো মশা নাই, মাছি নাই, আসে তো পাথর। পাথরে তো থাপ্পড় দিলেও কথা বলতে পারে না, গরম পানিতে চুবাইলেও কথা বলতে পারে না, পাথর কেমনে বলবে উনি কে? তো আবু জেহেল হাসি দিয়ে বলে, পাগলামি করার দরকার নাই, আরে হাতে যেটা আছে সেইটারে গরম পানিতে চুবাইলেও কথা বলতে পারে না। তা আমার নবী বলে, আবু জেহেল, নবী তো ওনারে কয় যিনি অসম্ভবকে সম্ভব করতে পারে। পাথর কথা বলবে কি বলবে না? টিস্যু কথা বলবে কি বলবে না? মাটি কথা বলবে কি বলবে না? গাছ কথা বলবে কি বলবে না? পাথর কালিমা পড়বে কি পড়বে না? এটা তো তোর বিষয় নয়। আর রাসূল তারে কয় যিনি অসম্ভব রে সম্ভব করতে পারে। যেমন চাঁদ আপনি আমি দুটুকরো করতে পারবো না, এটা অসম্ভব। এই অসম্ভবকে যিনি সম্ভব করেন উনি রহমতুল লিল আলামিন। সূর্য ডুবে গেলে আসরের নামাজ কাজা হয়, সূর্য কেউ তুলতে পারে না, যিনি ইশারা দিলে সূর্য উঠে যায়, এটার নাম রহমতুল লিল আলামিন। আপনি আমি লাফ দিলে 3 ফিট 5 ফুট 10 ফুট উঠতে পারবো, কামলিওয়ালা কদম তুললে লামা খান পর্যন্ত চলে যায়। এই অসম্ভবকে যিনি সম্ভব করে উনি তো রহমতুল লিল আলামিন। আবু জাহেল বলে, হাতে কি আছে বলার দরকার নাই, দেখি আমার হাতের ভেতরের জিনিস বলো আপনি কে? তখন আমার নবী আঙ্গুল তুললেন, তুলে বললেন, ইয়া হাজার, এই পাথর, কল তুই বল মান আনা, আমি কে? হাতের ভেতরের পাথর বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী রে আপনার কদমে দরুদ সালাম, আপনি সাধারণ কেউ নয়, আপনি রহমতুল লিল আলামিন। উম্মত রে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ার জমিনে চলে এসেছেন। তাহলে পাথর নবীরে চিনছে কি চিন নাই? আবু জেহেল পাথর ছুঁড়ে ফেলে দিয়েছে, এরপরেও ঈমান আনে, ঈমান আনে। রাসূল বারবার দাওয়াত দে, আবু জেহেল ঈমান আনে না। আল্লাহ ডাক দিলেন, কোরআনে ঘটনাটা রয়ে গেছে। মালিক বললেন, হাবিব আপনি কি শুরু করছেন? আল্লাহর হাবিব বলেন, মাওলা আমি দাওয়াত দিচ্ছি। কারে দাওয়াত দিচ্ছেন? আবু জেহেলরে দাওয়াত দিচ্ছি, আবু লাহাবরে দাওয়াত দিচ্ছি, উতবা সাইবারে দাওয়াত দিচ্ছি, ইবনে উমাইয়াকে দাওয়াত দিচ্ছি, মক্কার মুশরিকগুলারে দাওয়াত দিচ্ছি। আল্লাহ বললেন, হাবিব কয়বার দিছেন? একবার না শুনলে 2 বার দিছি, 2 বার না শুনলে 4 বার দিছি, 4 বার না শুনলে 8 বার দিছি, 8 বার না শুনলে 16 বার দিছি, 16 বার না শুনলে 32 বার দিছি, দিনে না শুনলে রাত্রে দিয়েছি। মালিক আমি আমার ঘুম হারাম করে দিয়েছি, আমার আরাম আমি হারাম করে আমি এগুলার দাওয়াত দিয়েছি। আমার মালিক বলে, হাবিব আবু জেহেল কি ঈমান এনেছে? আমার নবী বলেন, আনে নাই। আবু লাহাব কি আপনারে চিনেছে? আমার রাসূল বলেন, চিনে নাই। উতবা সাইবা কি আপনার কদমে এসেছে? আমার রাসূল বলেন, কদমে আসে নাই। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব শুধু দাওয়াত দিবেন একবার, একবারে যদি ঈমান না আনে সেকেন্ড বার আর কোন দাওয়াত দেওয়ার দরকার নাই। কে বলেছে? দাওয়াত দিতে বলছে কয়বার? একবারে বুঝলে বুঝবে, না বুঝলে তার পিছনে শ্রম দেওয়ার কোনো দরকার। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব কষ্ট পেয়েছেন? আমার রাসূল বলেন, মালিক আমারে পাথর মেরেছে, আমি কষ্ট পাই নাই।
আমার ওটের উপর গরুর বুড়ি তুলে দিয়েছে, আমি কষ্ট পাই নাই। আমার তারা পাগল পাগল বলেছে, আমি কষ্ট পাই নাই। ছোট বাচ্চা গুলারে আমার উস্কানোর জন্য লাগাইয়া দিছে, আমি কষ্ট পাই নাই। কিন্তু তুমি যখন বললা দাওয়াত দিবে একবার, আমি বড় কষ্ট পেয়েছি। আমার মালিক বলে, আমার হাবিবুল্লাহ কেন কষ্ট পেয়েছে? সে মালিক, আমি তো উম্মতরে ভালোবাসি, আমি তো আমারে ভালোবাসি নাই, আমি তো আমার পরিবারের কথা কখনো বলি নাই, আমি তো অন্য কারো কথা তোমার সামনে বলি নাই। আমি যেদিন মা আমেনার ঘরে আসছি সেদিন তো আমার জবান বলেছে রব্বি হাবলি উম্মতি। আমি যখন মেরাজে গেছি সেখানে তো বলেছি রব্বি হাবলি উম্মতি। আমার যখন পাথর মারছে তখনও তো আমি বলছি উম্মতি উম্মতি। আমার যখন কাবার সামনে গরুর ভুঁড়ি তুলে দিয়েছে তখনও তো আমি বলেছি উম্মতি উম্মতি। মাওলা, আমি উম্মতরে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি একবার কেন, তুমি আমার অনুমতি দাও আমি যেন বারবার দাওয়াত দেই, বারবার দাওয়াত দেই। আল্লাহ বলে, হাবিব আপনার কষ্ট হয়, আপনি দিনেও রেস্ট নেন না, রাত্রেও রেস্ট নেন না, বারবার দাওয়াত দেওয়াতে কোনো ফায়দা নাই। তখন হাবিবুল্লাহ বলে, মালিক একবার যদি না বুঝে দ্বিতীয়বারে তো বুঝতে পারে, দ্বিতীয়বারে যদি না শুনে চতুর্থবারে তো আসতে পারে, দিনে যদি না বুঝে রাত্রেও তো বুঝতে পারে। আমার আল্লাহ বলে, হাবিব যে বুঝবার নয় সে কখনো বুঝবে না। কেন জানেন? সে কারণ হচ্ছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মরারে শোনাইতে পারবেন না। আবু জাহেল মরা, আবু লাহাব মরা, উতবা সাইবা মরা, ইবনে উমাইয়া মরা, বেয়াদবে রাসূল মরা, মুস্তাক রাসূল মরা। আল্লাহ কেমনে মরা? আবু জাহেল তো মক্কায় হাঁটছে, আবু লাহাব তো বক্তব্য দিচ্ছে, উতবা সাইবা তো মিছিলের স্লোগান দিচ্ছে। আল্লাহ বলে, হাঁটার নাম জিন্দা নয়, বসার নাম জিন্দা নয়, খাওয়ার নাম জিন্দা নয়, দেখার নাম জিন্দা নয়, শোনার নাম জিন্দা নয়। যেই চোখ নবী দেখে নাই, যেই কান নবীর শান শুনে নাই, যেই মুখ নবীর পক্ষে কথা বলে নাই, আল্লাহ বলে মরা মরা মরা। নবী না চিনলে মরা, নবী চিনলে জিন্দা। নবী না চিনলে, মাইকটা আমার সাথে হচ্ছে না কেন? হ্যাঁ, নবী না চিনলে মরা, নবী চিনলে জিন্দা। জিন আজকে যে বলছেন হযরত মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, উনি এমপি ছিলেন না, উনি চেয়ারম্যান ছিলেন না, উনি মন্ত্রী ছিলেন না, উনি রাষ্ট্রপতি ছিলেন না। ওনার অরস কেন হচ্ছে? এই কারণে হচ্ছে কারণ উনি নবী চিনে গেছেন। নবী চিনছে বিদায় জিন্দা, নবী না চিনলে জিন্দা হওয়ার কোন সুযোগ। আওয়াজটা দূর থেকে যেন নেওয়া যায় এই সিস্টেম করে, কারণ কাছে বলার সুযোগ না। কারণ 1 ঘন্টা মানুষ কি মাইকের সাথে মুখ লাগিয়ে রাখতে পারবে? সম্ভব সম্ভব না। সুতরাং আমার ডানে বামে ফিরতে হবে, পাবলিক দেখতে হবে, তখন সুখে সুখ করতে হবে, কথা বলতে হবে। সুতরাং কাছ থেকে না, দূর থেকে দেখ। এখন সামনের দিকে যা, মাইক ডিস্টার্ব করে। মাইক কোনটা, সাউন্ড বক্স কোনটা? হ্যাঁ, সাউন্ড বক্স আওয়াজ বাইরে, আওয়াজটা এমন সিস্টেম করে দূর থেকে নেওয়া যায়, এই সিস্টেমটা করেন। কারণ মুখ লাগিয়ে কথা বলতে গেলে ঘাত হয়ে যাবে। কারণ 1 ঘন্টা মানুষ কি মুখ লাগিয়ে রাখতে পারবে? এটা তো মানুষ মূর্তি ছাড়া কেউ পারবে না। আমি তো মূর্তি না, আমি তো জিন্দা মানুষ। কথা ঠিক না? এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আমার কথা বুঝতেছেন? জামিলা হচ্ছে কোনো? বুঝতে সমস্যা হচ্ছে? কারণ আমরা চট্টগ্রামের মানুষ, আমাদের ভাষাগত অনেক বেশ কম আছে। আমরা অন্যরকম কথা বলি যেটার সাথে বাংলার কোনো কি নাই, মিল নাই। সেজন্য সব ভাষা আপনি গুগলে পাবেন, চট্টগ্রামের ভাষা আপনি কখনো গুগলে পাবেন না। এটা গুগলের মাথা ঘোরায় চিটাঙ্গি ভাষাটা শুনলে। তো সেই জন্য আমাদেরটা কঠিন একটু। তো আমরা যখন বাহিরে যাই আমাদের মনের মধ্যে একটা টেনশন থাকে, মানুষগুলো কি কথা বুঝবে নাকি বুঝবে না। কারণ গিয়ে তো লাভ নাই যদি না বুঝে। এখন আপনি কি আমাদের কথা বুঝতেছেন? কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না? তাহলে আলহামদুলিল্লাহ, আমার কথা মানুষ বুঝে। আমি বারবার টেনশনে থাকি, বুঝতেছে না না বুঝতেছে, মাহফিল করে চলে যায়। মাঝে মাঝে জিজ্ঞেস করি বুঝেন কিনা, তো এমনি বুঝতে তো কোনো ঝামেলা হচ্ছে না। আলহামদুলিল্লাহ না, মাঝে মাঝে খুব টেনশনে থাকি, কারণ ভাষাগত অনেক ভিন্নতা থাকার কারণে চট্টগ্রামের উলামায়ে কেরাম বাহির হইতে চায় না।
এই কারণে বাইরে যায় না। আপনারা অনেক সময় মন খারাপ করেন যে চিটাংয়ের উলামায়ে কেরামকে দাওয়াত দিই, ওরা আসে না কেন, ওরা আসে না কেন? এই ভয়ে আসে না আমার কথা বুঝবে কিনা, এই ভয়ে কেউ আসে না। কারণ 8-9 ঘন্টা পরিশ্রম করে আসা, 8-9 ঘন্টা না ঘুমায়া যাওয়া, আপনি হিসাব করলেন তো 1 ঘন্টা 1.5 ঘন্টা মাহফিল করছে, এটা আপনার হিসাব, আমার হিসাবে 1.5 ঘন্টা না। কেন? আমি ঘর থেকে বের হয়েছি দুপুর 12টা, এসে পড়ছি 8:30টার আগে, আবার যাব, ততক্ষণ আপনি ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে উঠবেন, ততক্ষণ গিয়ে আমি পৌঁছবো। তাহলে আমাদের কষ্ট আছে না নাই? বিশাল একটা পরিশ্রম আছে। রব্বে করিম আমাদেরকে সবাইকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কবুল করে নেন। সামনে যাই গভীরভাবে খেয়াল করবেন। তাহলে যে হয় সে 9 বছরে হয়, যে হয় না সে 90 বছরে হয় না। তো আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব মরারে শোনাইতে পারবেন না। সুতরাং আবু জাহেলের পিছনে সময় দেওয়ার দরকার নাই, আবু লাহাবের পিছনে সময় দেওয়ার দরকার নাই, উতবা সাইবার পিছনে সময় দেওয়ার কোনো দরকার নাই। যে একবারে চিনবে তার পিছনে সময় দেন। কেন? কারণ সে জিন্দা, চোখ তো নবীরে চিনেছে। ঠিক ওই মুহূর্তে আপনার নবী আমার নবী দুইটি হাত তুলে মুনাজাত করলেন, মালিক আমি 6 বছর লাগাতার একদিনও দাওয়াতি কাজ বন্ধ করি নাই, দিন রাত এক করে দিয়ে 6 বছর লাগাতার ইসলাম প্রচার করেছি। আপনারা মাহফিল করলেন, এটা 9তম বছরে কয়বার? একবার। 9 বছরে 9 বার। 9 বছরে কয়বার? আর আমার রাসূল 1 বছরে একবার নয়, দিনেও দাওয়া, রাত্রেও দাওয়া, দুপুরেও দাওয়া, বিকেলেও দাওয়া, বাজারেও দাওয়া, রাস্তায়ও দাওয়া, দোকানেও দাওয়া, ঘরেও দাওয়া। এমন অবস্থা আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল ইল্লা কালিলা, ইল্লা কালিলা। হাবিব রাত ভর জেগে থাকেন কেন? একটু ইবাদত করে বাকি রাত তো ঘুমাবেন। হাবিব শুধু মাহফিল করছে, হাবিব শুধু দাওয়াত দিচ্ছে। আমার নবীর চোখের সামনে ইহুদির লাশ যাচ্ছে। ইহুদি মানে চরম শত্রু, ইহুদি মানে এমন জাতি যারা উগ্রবাদী, ইহুদি মানে এমন জাতি যারা মুসলমানকে কষ্ট দেয়। মদিনার জমিনে মুসলমানকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ইহুদি। বর্তমান সময়ে ফিলিস্তিনের মুসলমানকে যারা কষ্ট দিচ্ছে তাদের নাম ইহুদি। কথা ঠিক নেই? ইহুদি বড় জঙ্গি, মুসলমান জঙ্গি নয়, জঙ্গির নাম হচ্ছে ইহুদি। জঙ্গির নাম কি? মুসলমান কখনো জঙ্গি হতে পারে না, মুসলমান প্রেমিক হতে পারে। ইহুদির নাম জঙ্গি। সেজন্য আমার রাসূল বলছেন উম্মত মদিনায়ও আমার ইহুদি কষ্ট দিছে, তোমাদের কেউ ইহুদি কষ্ট দিবে। এই দাজ্জালকে যত সাপোর্ট দেওয়া দরকার, এই দাজ্জালের এজেন্টের নাম ইহুদি। সেই জন্য ইহুদির চেয়ে মারাত্মক ক্ষতিকর এই জমিনে আর কেউ হতে পারে না। ইহুদির লাশ যাচ্ছে, তো ইহুদি মরা মানে আমাদের জন্য খুশির খবর, কারণ সে জালেম, সে মানুষের উপর আক্রমণ করে। তার মতো বড় সন্ত্রাস এই জমিনে আর কেউ নাই। তো আমার চোখের সামনে যদি ইহুদি মরে, আমি বলবো আলহামদুলিল্লাহ, আপনিও বলবেন আলহামদুলিল্লাহ। আমার নবীটা কেমন রহমতুল লিল আলামিন। ইহুদির লাশ যাচ্ছে, নবী ছিলেন বসা। সাহাবায়ে কেরাম বলছেন আজাবা আলাইনা, আমাদেরকে বড় আশ্চর্য করে দিয়েছে রাসূলুল্লাহ ইহুদির লাশ দেখে বসা থেকে দাঁড়িয়ে গেছে। বসা থেকে কি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবীরে এটা মুসলমানের লাশ নয়, এটা ইহুদির লাশ। আপনি দাঁড়িয়ে গেলেন, শুধু দাঁড়িয়েছে তা নয়, রাসূল কান্না করছে বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে। সাহাবায়ে কেরাম অবাক,
ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুসলমানের লাশ নয়, ওরাদের লাশ যারা আমাদেরকে কষ্ট দেয়, ওদের লাশ যারা বদরের মধ্যে ষড়যন্ত্র করেছে, ওদের লাশ যারা উহুদ, হুনাইন, খন্দকে মুশরিকদেরকে অস্ত্র দিয়েছে, এই ইহুদি মারা গিয়েছে। আপনি কান্না করছেন কেন? কেমন নবী, কেমন নবী? আমার নবী বললেন, আনা আলাম, আমি জানি সে ইহুদি, কিন্তু কেন কান্না করছি জানো? সে কেন? সে যে আজ ঈমান ছাড়া মারা গেছে, কবরে যেতে দেরি, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। আমি নবী কান্না করছি এই কারণে, আফসোস তার মরণের আগেও যদি আমি নবী কালিমাটা পড়ায়া তারে যদি মুসলমান বানায়া দিতে পারতাম, সে তো জাহান্নামে নয়, তারে তো আমি নবী জান্নাতি বানায়া দিতে পারতাম। কেমন প্রেমিক রাসূল ছিলেন, কষ্ট দিয়েছে, কিন্তু নবীজি চাচ্ছেন সে যেন জান্নাতে যায়, সে যেন জান্নাতে যায়। সে যেন হিংসার নাম ইসলাম নয়, ঘৃণার নাম ইসলাম নয়। আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক ছিল, হ্যাঁ দাড়ি তো ছিল, জুব্বা তো ছিল, তরবারি তো ছিল, কোরআন তো ছিল, বগলের মধ্যে তসবিহ তো ছিল, দাড়ি আপনার চেয়ে লম্বা, কপালের মধ্যে সিজদার দাগ ছিল। সে মারা গেছে, নামাজে কোনো সমস্যা ছিল না, তাহাজ্জুদে কোনো কমতি ছিল না, যেখানে গেছে সেখানে কোরআনের মাহফিল শুরু করে দিয়েছে, কিন্তু ছিল মুনাফিক। মারা যেতে দেরি, তার সন্তানগুলো মুনাফিক ছিল না, তার সন্তানরা সাহাবী ছিল, নবীর প্রেমিক ছিল। দৌড় দিয়ে আসলেন কামলিওয়ালা রাসূলের দরবারে, ডাক দিয়ে বললেন, নবী গো, আবি মাথা, আমার বাবা তো মারা গিয়েছে। আমার রাসূল হাও বলে না, নাও বলে না, যদি বলে ওয়া হুয়া মুনাফিক, তখন ওরা কষ্ট পাবে, কারণ কষ্ট দেওয়ার নাম তো রহমতুল লিল আলামিন নয়, এটা তো নবীউর রহমা। আমার নবী চুপ করে আছে। হঠাৎ করে সন্তান বললেন, নবী গো, আমার বাবার নামাজের কোনো কমতি নাই, আমার বাবার দাড়ির কোনো কমতি নাই, আমার বাবার আমলের কোনো কমতি নাই, আমার বাবার তাসবির কোনো কমতি নাই, আমার বাবার কোরআন তেলাওয়াতের কোনো কমতি নাই। আর 5 ওয়াক্ত নামাজ বাদ যাবে দূরের কথা, আমার বাবা জীবনে তাহাজ্জুদের নামাজ বাদ দেন নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা ছেলে হওয়ার পরেও সাক্ষী দিচ্ছি, আমার বাবা আপনি নবীকে কষ্ট দিয়েছে, আপনি নবীর শানে বেয়াদবি করেছে। যে নবীর শানে বেয়াদবি করে তার আমল মালিকের দরবারে কবুল হয় না। ছেলে হয়ে সাক্ষী দিচ্ছি, বাবা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কেন? আল্লাহ সব গুনাহ মাফ করলেও নবীর শানে বেয়াদবি মাফ করে না। এটা সাক্ষী দিচ্ছে কে? ছেলে। ছেলে কার সম্পর্কে? বাবা সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে, বাবা সম্পর্কে ছেলে বলছে, আমি জানি আমার বাবার নামাজ বেশি, আমি জানি আমার বাবার কোরআন তেলাওয়াত বেশি, আমি জানি আমার বাবা জিহাদ করেছে, আমি জানি আমার বাবা ইসলামের জন্য মানুষকে কোরআনের জন্য দাওয়াত দিয়েছে, কিন্তু আমার বাবা মুস্তাক রাসূল, বেয়াদব রাসূল, মুনাফিক ছিল, সেই জন্য আমার বাবা জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো হাজার হলেও তো ছেলে, ছেলের সামনে বাবা যদি জাহান্নামে যায়, ছেলে কি মানতে পারে? তো ছেলে মুমিন হইয়া নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা কাজ যদি করা যায় আমার বাবা জান্নাতে যেতে পারে। আমার রাসূল বলেন, তুমি বলো কোন 2টা কাজ করলে তোমার বাবা জান্নাতে যাবে? 1 নাম্বার, আমার বাবার কাফন হিসেবে আপনি নবীর জুব্বা মোবারক যদি পরায়া দিতে পারি। 2 নাম্বার, আমার বাবার জানাজার ইমামতি যদি আপনি নবী করেন, তাহলে মন বলছে মালিক জান্নাত দিয়ে দিবে। কয়টা জিনিস চাইছে? 1 নাম্বার, আমার নবীর জুব্বা মোবারক। কি মোবারক? কি হিসেবে? কাফন হিসেবে। 2 নাম্বার, নামাজের ইমামতি অন্য কেউ করবে না, করবে রহমতুল লিল। এখন এই নবী কি না বলতে পারে? আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সকল রহমত আমি তো আমার নবীর পক্ষে দিয়ে দিয়েছি। আমার নবী না বলতে পারে নাই। জুব্বা এনে তার ছেলেরে দিয়ে বললেন, যাও কাফন হিসেবে জুব্বা ইউজ করো। কামলিওয়ালা পাগড়ি বাঁধা শুরু করছে,
পাশে ছিলেন ফারুক আজম, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা তাযহাব, যাচ্ছেন কোথায়? আমার রাসূল বললেন, ওমর তুমি কি জানো না আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে? কামলিওয়ালা রাসূল যখন এই কথা বললেন, ওমর বললেন, ওয়া হুয়া মুনাফিক, সে তো মুনাফিক। আমার রাসূল বললেন, আমি তো জানি, তাহলে আপনি পাগড়ি পরছেন কেন? আচ্ছা ওর নামাজের ইমামতি করব। তখন ওমর বলে, মুনাফিকের কি জানাজার নামাজ হয়? আমার রাসূল বলেন, হয় না, তো আপনি যাচ্ছেন কেন? আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি দেখো নাই তার ছেলে আমারে অনুরোধ করছে, আমি নবী কি না বলতে পারি? আমি তো না বলতে পারি না, আজকের মতো এই মুনাফিকের ইমামতিটা করায়া দিই, পরবর্তীতে আর কোন মুনাফিকের জানাজার নামাজ পড়াবো না। আমার নবী পাগড়ি মোবারক পরে, জুব্বা মোবারক লাগিয়ে 2 কদম যখন দিলেন, ফারুক আজম হাত মোবারক ধরে ফেললেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মুনাফিকের জানাজার নামাজ পড়ান তখন বিশ্ববাসী যুক্তি দিবে মুমিন আর মুনাফিক পিছে বাইছে, দাড়ি এক, টুপি এক, জুব্বা এক, মসজিদ এক, আযান এক, ইকামত এক, মুসলমানদের মধ্যে কোনো ঝামেলা নাই। মুস্তাহে রাসূলকেও মানুষ মুমিন মনে করবে, এজিদকেও অনেকে মুসলমান মনে করতে পারে। পারে কি পারে না? তখন আর এজিদ আর হুসাইনের কোনো পার্থক্য থাকবে? তখন ওমর বললেন, যায়েন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হাসি দিয়ে বলে, ওমর আমি জানি মুনাফিক একদল, মুমিন আরেক দল, কিন্তু আমি ওর ছেলেদের না বলবো কেমনে? ওমর বাধা দিও না, আমি এইবারের মতো নামাজটা পড়ায়া দে। আমার রাসূল আবার 2 কদম সামনে চলে গেছে, ফারুক আজম সামনে দাঁড়ায়া এভাবে দাঁড়িয়ে গেছেন, কারণ উনি আশিদ্দাউ আলাল কুফার, উনি বললেন আমার একটা ঈমান আছে। আমার নবী বলেন, কি ঈমান? যে এই দুনিয়াতে সবাই নিঃশ্বাস নিতে পারবে, কিন্তু বিয়াদবে রাসূল এই দুনিয়ায় নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার নাই। জমিন আমার নবীর জন্য, সূর্য আমার নবীর জন্য, আসমান আমার নবীর জন্য, সবগুলো আমার নবীর জন্য। বিয়াদবে রাসূলের কোনো জানাজা হতে পারে না। কিন্তু রাসূল বললেন, আমার তুমি বারবার মাথা দিচ্ছ কেন? ওমর আমি এইবারের মতো পড়ায়া দে, কারণ ওর সন্তানকে আমি না বলতে পারবো না। রাসূল যখন 2 কদম গেছে, ফারুক আজম মাটিতে বসে গেছে, 2 হাত তুলে দিয়ে বললেন, আল্লাহ আমি ওমর তোমার নবীকে বাধা দেওয়ার কোনো অনুমতি অধিকার নাই। 3 বার আমি বাধা দেওয়ার চেষ্টা করেছি, বানাইছো তো নবিয়ুর রহমা, রহমাতুল লিল আলামিন, এটা কাউরে না বলতে পারে না। আজ আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, তোমার নবী তো জানাজায় চলে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব যাচ্ছেন কোথায়? হাবিবুল্লাহ বলেন, মালিক আমি আব্দুল্লাহ ইবনে উবাই জানাজায় যাচ্ছি। আল্লাহ বলে, ও তো মুনাফিক। আমার রাসূল বলেন, জানি তো ও মুনাফিক, তাহলে মুনাফিকের জানাজায় যাচ্ছেন কেন? তখন রাসূল বলে, মালিক আমি কি করব? তুমি আমারে রহমাতুল লিল আলামিন বানাইছো, আমি কারো মুখের উপর না বলতে পারি না। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আমি সব মাফ করতে পারি, আপনার উম্মত গুনাহ করলে মাফ চাইলে আমি মাফ করে দিব, আপনার উম্মত আমার দরবারে আসলে আমি ক্ষমা করে দিব, আপনার উম্মত যা চাইবে আমি দিব, কিন্তু আমি আল্লাহ জীবনে মুনাফিকরে মাফ করতে পারবো না। একবার কেন, আপনি নবীজি যদি 70 বার আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজের ইমামতি করেন, এরপরেও আমি আল্লাহ বিয়াদবে রাসূলকে মাফ করব না। ঘোষণা কার? সব মাফ করবে, কিন্তু বিয়াদবে রাসূলকে মাফ করবে না। সেজন্য কবরের প্রশ্ন আল্লাহ ঘুরাই দিয়েছে। কেমন ঘুরাইছে জানেন? কারণ কবরে নবী আসবে কি আসবে না, এটা নিয়ে কোনো ঝামেলা আছে? বুখারী শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? বুখারী শরীফ নিয়ে কোনো মারামারি আছে নাই। কবরে নবী আসবে, তো কবরে যখন নবী আসবে প্রশ্ন হবে কয়টা? 3টা। এটা নিয়ে কোনো মারামারি আছে? প্রথম প্রশ্ন কি, মান রব্বুকা, তোমার রব কে? তো এখানে আল্লাহ নাম বললে হয়ে গেছে, কথা ঠিক না? এরপরের প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? শুধু ইসলাম বললে হয়ে গেছে। নবী আপনার চোখের সামনে, এখানে আর নবীর নাম বলতে হবে না,
কেন? কারণ সবাই জানে এটা রহমতুল্লিল আলামিন। যে মরা বলছে ও জানে এটা নবী, যে ফোঁসা বলছে সেও জানে এটা নবী, যে বলছে নবীর কোনো পাওয়ার নাই সেও জানে এটা নবী, যে জানে যে বলছে নবীজি মানুষের উপকার করতে পারে না সেও জানে এটা নবী। যদি বলেন নাম কি, সবাই বলে দিবে, কারণ কবরে তো বাবা যাবে না, কবরে তো মা যাবে না, কবরে তো বউ যাবে না, কবরে তো বন্ধু যাবে না, কবরে আসবে তো রহমতুল্লিল। এখন মুনকার নকির প্রশ্ন ঘুরাই দিছে, বলছে মান রব্বুকা, তোমার রব কি? বললেন আল্লাহ, পাশ। মা দিনুকা, তোমার নাম কি? বললেন আল ইসলাম, পাশ। কিন্তু নবীর বেলায় নাম নয়, নবীর বেলায় কি? বুখারী শরীফ উল্টান প্রশ্ন ঘুরাইয়া বলছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম বলিস না, আমরা মুনকার নাকির বলছি ওনার নাম মুহাম্মদ। ওনার নাম কি? কে বলছে? মুনকার নাকির বলছে ওনার নাম। কারণ তোর কবরে বাবা আসে নাই, বন্ধু আসে নাই, চাচা আসে নাই, মামা আসে নাই, ফুফা আসে নাই, তুই যার পিছনে পিছনে ঘুরেছিস উনি আসে নাই। আরে যিনি আসছে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম বলিস না, কি বলবো? মা কুনতা তাকুলু, দুনিয়ার জমিনে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, কখনো চায়ের দোকানে, কখনো রাস্তায়, কখনো মসজিদে, কখনো মাহফিলে এই নবী নিয়ে আলোচনা হয়েছে। বল, নবীকে দেখে দেখে এই নবীর শানে দুনিয়াতে কি বলেছে? এটা কোথায় জিজ্ঞেস করবে? এখন আপনি কবরে রসুলের দিকে তাকিয়ে আছেন, রসুল আপনার দিকে তাকিয়ে আছে, নবীরে দেখে বলতে পারবেন আমি এই নবীরে মরা বলছি? পারবেন? এই নবীরে অশিক্ষিত বলছি? পারবেন? এই নবীরে মূর্খ বলছি? পারবেন? এই নবীরে আলিফ বা চিনে না বলছি? পারবেন? এই নবীর পাওয়ার নাই বলছি? পারবেন? তা আমরা সুন্নিরা কারো বিরোধিতা করি না, আমরা বলি কবরে তোমার নবী আসবে, চোখে চোখ রেখে দুনিয়াতে কি বক্তব্য দিয়েছো সেটা বলতে হবে। তুমি কবরে নবী মরা, নবী ফৌসা, নবী মাটির সাথে মিশে গেছে, নবীর পাওয়ার নাই, নবী উপকার করতে পারে না, এগুলো বলতে পারবে না। তো কবরে যেটা বলতে পারবে না সেটা দুনিয়াতে বলার দরকার নেই। মারামারি বাজাইলাম না সমাধান দিলাম? কোন মারামারি বাজাইলাম? আমি বললাম কবরে যেটা তুমি বলতে পারবে না, মরা নবী বলতে পারবে না, ফোঁসা নবী বলতে পারবে না, অশিক্ষিত নবী বলতে পারবে না, নিরক্ষর নবী বলতে পারবে না, তো যেগুলো বলতে পারবে না সেগুলো দুনিয়াতে বলার কোন দরকার আছে? তো শুধু শুধু বিয়াদবি করে ঈমানটা নষ্ট করার কোন দরকার আছে? তো আল্লাহ বলেন হাবিব আপনি রাসূল যদি 70 বার জানাজার নামাজের ইমামতি করেন আমি সব মাফ করব, আপনি নবী যা বলবেন সব শুনবো, কিন্তু বিয়াদবে রাসূলের ব্যাপারে আমি শুনবো না। সেই জন্য আল্লাহ কবরে প্রশ্ন ঘুরাই দিছে, কেন? এটা রহমতুল্লিল আলামিন। আপনিও বলবেন এটা আমার নবী, বাতিলও বলবে এটা নবী, নবী বললে তো আমার নবী কিছু বলবে না, চাইয়ে বলবে অসুবিধা নাই, আমার উম্মতটা জান্নাতে চলে যাক, এটা তো আল্লাহ জানে। সেই জন্য বলেন মুনকার নাকির আমার নাম বললে ঠিক আছে, ইসলাম বললে ঠিক আছে, হাবিবের নাম নয়, হাবিবের ব্যাপারে আকীদা কি ছিল এটা বিস্তারিত জিজ্ঞেস করা হোক। আকীদা কি ছিল এটা বিস্তারিত, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদা জিজ্ঞেস করা হবে কোথায়? কবরে। তো আজকে আপনাকে ডিস্টার্ব করে কিরে ওরা নবী নবী করে কেন, নবী শানে মাহফিল করে কেন, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, ফরজের কথা বলবে, ওয়াজিবের কথা বলবে, আমলের কথা বলবে, এরকম আপনাকে ডিস্টার্ব করবে। আমরা বলি নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, ইবাদত তখন লাগবে যখন ঈমান থাকবে। নবীর আলোচনা ইবাদত নয়, হুব্বুর রাসূলে মিনাল
ঈমান নবীর আলোচনা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। নবীর আলোচনা ডাইরেক্ট কি হয়ে গেছে? ঈমান বাদ দিয়ে আমল করলে হবে? সেই জন্য আমরা বলি ঈমান ঠিক করেন, নবী দিয়ে শুরু করি, আমল দিয়ে শেষ করি। এটার নাম ইসলাম, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ বলেন হাবিব 70 বার যদি নামাজ পড়ান আমি বেয়াদবে রাসূলকে maaf করব না। তখন আমার নবী রিপিট উত্তর দিয়েছে, আমার আল্লাহ যদি বলতো 70 বার জানাজা পড়লে আমি আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইরে maaf করে দিব, যে আমি নবী 70 বার নামাজে জানাজা পড়ার জন্য রেডি ছিলাম। এটার নাম রহমতুল লিল। দেখেন কেমন নবী, যদি আল্লাহ বলতো 70 বার আপনি জানাজা পড়াইলে আমি maaf করব, আমি নবীর কষ্ট হলেও আমি 70 বার জানাজা পড়ায়া তারে maaf করায়া নিতাম। এটার নাম রহমতুল লিল আলামিন। সেই জন্য গালির নাম সুন্নিয়ত নয়, কাঁদা সরাসরির নাম সুন্নিয়ত নয়, দলিল দিয়ে প্রমাণ করার নাম সুন্নিয়ত। কথা ঠিক কিনা? এখন আসেন, সময় কি চলে যাচ্ছে নি? কোনো আপনারা আসেননি না চলে যাবেন আবার? আচ্ছা ঠিক আছে, না এখনো প্রায় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আর বেশিক্ষণ আমি সময় নিব না। তাহলে এখন আসেন সামনের দিকে। কথা বুঝতেছেন তো নাকি? ঝামেলা তো হচ্ছে না? এখন আসেন, না বুঝলে একটু আঙ্গুলটা তুলিয়েন, তাহলে বুঝবো আপনি বুঝতেছেন না। না বুঝলে আমাকে তো বুঝাই দিতে হবে, কারণ আমি যেহেতু এখানে উঠেছি, না বুঝাইয়া গেলে আমি কবরে প্রশ্নের সম্মুখীন হব। তখন আল্লাহ বলবে হবিগঞ্জে গিয়ে আমার বান্দারে না বুঝাইয়া তুই গাড়িতে উঠছস কেন? এটা আমার আযাবের আবার কারণ হয়ে যাবে। না বুঝলে বলবেন বুঝি নাই, বুঝলে বলবেন বুঝছি। কারণ একবারও যদি না বুঝেন, আমি হাসান 100 বার বোঝানোর জন্য প্রস্তুত আছি। এরপরেও বুঝাই যান, এরপরেও কি করেন? বুঝিয়ে নিয়ে যান। আমি বলি কি জানেন? আমি বলি আপনার সাথে আমার কিসের ঝামেলা? টাকা নিয়ে কোনো মারামারি আছে? নাই। জায়গা নিয়ে কোনো সম্পত্তি নিয়ে বিরোধ আছে? নাই। দুনিয়াবি কোনো স্বার্থ আছে? নাই। তাহলে আপনি এক দলে, আমি আরেক দলে। দল নিয়ে যখন টানরানি শুরু হয়েছে, ইসলাম তো আমার বাপের নয়, ইসলাম তো আপনার দাদার নয়, তো দাদার কথাই ইসলাম চলবে না, বাপের কথাও ইসলাম চলবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। ইসলাম দিয়েছে কে? আল্লাহ বলে ইসলাম দুনিয়ার কারো কথায় চলবে না, ইসলাম চলবে আল্লাহ এবং রাসূলের কথায়। সুতরাং আমাদের কাছে দলিল আছে, কোরআন সুন্নাহ। আপনার সাথে যদি আমার কোনো কারণে বিরোধ সৃষ্টি হয়, আসেন একই মঞ্চে বসি, বাপের কিতাব নয়, দাদার কিতাব নয়, কোরআন সুন্নাহ খুলে দলিল যার পক্ষে কথা বলবে আমরা তার পক্ষে কথা বলতে রাজি আছি। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন হাদিস জাগানো আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দ হাসান আল আজহারি সাহেব। তাহলে আমরা মারামারি চাই না, আমরা চাই সমাধান। কেন? আমাদের মধ্যে যত মারামারি হবে, ইহুদি খ্রিস্টান বিধর্মী বড় খুশি হবে। কারণ যত গ্রুপ মাইক দেওয়া সহজ, আমারে মারলে ও খুশি হয়, ওরে মারলে আমি খুশি হই। এগুলো দিয়ে ইসলামের উপকার হচ্ছে না। যদি বুকে ইসলামের প্রেম থাকে, যদি হৃদয়ে আল্লাহর প্রেম থাকে, যদি হৃদয়ে কামলিওয়ালা রাসূলের ভালোবাসা থাকে, আর বিরোধ চাই না। এই হবিগঞ্জের জমিনে আমি আগামী কাল বলবো না, কাল বললে দেরি হয়ে যাবে, পরশু বললে দেরি হয়ে যাবে। যদি সমাধানের লক্ষ্যে এখনো যদি বলতে চান, আমি হাসান কোন কিতাব আনি নাই, আপনি আসার সময় কোরআন শরীফ আর বুখারী শরীফ নিয়ে আসবেন। এই দুই কিতাব দিয়ে আমরা ইনশাআল্লাহ দলিলের মাধ্যমে প্রমাণ করে দিব আহলে সুন্নাত ওয়াল জামাত হক হক। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ। আমি আবেগী সুন্নি না। আপনি মনে করবেন হয়তো বা এটা মনে জন্ম নেওয়া সুন্নি না। আমি যদিও বা সুন্নি পরিবারে জন্মগ্রহণ করছি, আমি আবেগে সুন্নি না, আমি দলিলে সুন্নি। কিসে সুন্নি? দলিলে দলিলে। কারণ আমি মিশর যাওয়ার পর সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছি, কারোর সাথে আমি যোগাযোগ রাখি নাই 5 বছর। কেন? আমি বলছি কলসি যদি ভরা থাকে শিখবো কেমনে? কলসি ভরা থাকলে কি পানি দেওয়া যাবে?
আমি সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে ফেলেছি, কারোর সাথে যোগাযোগ করি নাই। আমি বলছি আমি দেখব আল আজহারে বসে কুন্দল হক ঠিক 5টা বছর পড়ালেখা করার পর সবাই সেখানে সাক্ষী আছে, আমি রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই। পরিশ্রম করার পর আমি প্রমাণ পেলাম আমি চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায় যে শিক্ষা গ্রহণ করেছি ঠিক আল আজহারে গিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের একই আকীদা বুঝে পেয়েছে। যখন বাংলাদেশ আর মিশরের শিক্ষা দুইটা মিলায়া যখন দেখলাম আহলে সুন্নাত ওয়াল জামাত কি হক, এরপরে মাঠে নামছি। এর আগে মাঠে নামি নাই, কারণ আবেগে বাপে শিখাই দিছে নামি গেছি, এরকম না। জেনে শুনে পরে দলিলে সবগুলো বুঝে এরপর আমি সুন্নি হয়েছি। সুতরাং আপনি আমাকে আবেগী সুন্নি বললে ভুল হয়ে যাবে। সবার মাহফিল একরকম, আমি মাহফিল করি আরেক রকম। কেন? কারণ আমি দলিলের জুড়ে কথা বলি, সেই জন্যই আমি বলি সমাধানের নিয়তে। কিসের নিয়তে? বিজয় দরকার নাই, যেটা ঠিক সেটা মানবো, যেটা ঠিক দলিল যেটা সেটা মানবো। এর বাইরে আপনি দলিলে যদি প্রমাণ করে দেন মিলাদুন নবী করা যাবে না, আমি আপনার সামনে কোরআন রেখে বলছি আগামী বছর থেকে মিলাদুন নবীর বিরুদ্ধে আপনি মাহফিল করা লাগবে না, আমি মাহফিল করব। আমি করব, আসেন আমি বুঝাই দিয়ে যান আমাকে, নাহলে আপনি আমাকে নিয়ে যান। দুইটা থেকে যে কোনো একটা, নাহলে আপনি আসেন নাহলে আমাকে নিয়ে যান। দুইটা থেকে যে কোনো একটা করেন, আপনি প্রমাণ করবেন পালন করা যাবে না। আরে আমি বিরোধিতা করব, আপনার বিরোধিতা করার দরকার নাই। আমি বিরোধিতা করব, আপনার বিরোধিতা করার কোনো দরকার নাই, কিন্তু প্রমাণ করে দিতে হবে, যাবে না এটা দেখাতে হবে। কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে মিলাদুন নবী পালন করা যাবে না, এটা আমারে দেখান। সিয়াসিত্তার কোন লাইনে লেখা আছে পালন করা যাবে না, এটা আমারে দেখান। 1400 বছরের গ্রহণযোগ্য মুহাদ্দিসিন কে বলেছে পালন করা যাবে না, একটু আমাকে দেখান। আমি আপনার সামনে কোরআনের দলিল দিয়ে, ইশারাতুন নাস দিয়ে, হাদিস দিয়ে, এই 1400 বছরে 1400 আলেমের রেফারেন্স দিয়ে আমি প্রমাণ করে দিয়ে যাব মিলাদুন নবী পালন করা সওয়াবের কাজ। আমি প্রমাণ করে দিয়ে যাব আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এটা এলমের সুন্নাহ, এটা কামলিওয়ালার কদমের জোর। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমার নবী নবিয়ুর রহমা, এটা রহমতের নবী। তা আল্লাহ বলছেন হাবিব দাওয়াত দিবেন কয়বার? সেকেন্ড বার দাওয়াত দেওয়ার কোনো দরকার ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মরারে শোনাইতে পারবেন না, কারণ যেই চোখ নবীরে চিনে না সেই চোখটা জিন্দা নয়, মরা। যেই কানে নবীর শান ঢুকে না ওই কানটা জিন্দা নয়, মরা। যেই জিহ্বা নবীর পক্ষে কথা বলতে পারে না ওই জিহ্বা জিন্দা নয়, মরা। যেই শরীর ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে পারে না ওই শরীর জিন্দা নয়, ওই শরীর মরা। সেই জন্য যেই হয় সে 9 হয়, যেই হয় না সে 90তে হয় না। আমার রাসূলের 6 বছর চলে গেছে, দিনে মাহফিল করলেন, রাতে মাহফিল করলেন, সকালে মাহফিল করলেন, দুপুরে মাহফিল করলেন, বিকেলে মাহফিল করলেন, মাগরিবে মাহফিল করলেন, এশায় মাহফিল করলেন। 6 বছর ক্লান্ত পরিশ্রম করে মুসলমানের সংখ্যা 39 জন। কয়জন? এখানে 39 জন হবে না? হ্যাঁ, কম হবে? বেশি হবে? তাহলে দেখেন আমি কয়বার আসছি এখানে? প্রথমবার। এই জমিনে কয়বার? এই একবারে। এখানে না হইলেও কত মানুষ হবে আপনারা বলেন? 500-600 উপরে। কয়বার আসলাম যে? আর আমার রাসূল 6 বছর। কয় বছর? 6 বার নয়, 6 বছরে প্রত্যেক দিন রাত দাওয়াত দিয়ে মানুষ গনে পায় 39 জন। কয়জন? 2টা হাত তুলে দিয়েছে, ডাক দিয়ে বললেন মালিক আমার দাওয়াতে কি কোনো ভুল হয়েছে? আল্লাহ বলে কোনো ভুল হয় নাই। আমার হিকমতে ভুল হইছে? আল্লাহ বলে কোনো ভুল হয় নাই। আমার হাবিব দিনেও দাওয়াত দিয়েছে, আমার হাবিব রাত্রেও দাওয়াত দিয়েছে। এত পরিশ্রম করার দরকার ছিল না, কিন্তু আমার হাবিব ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য
যে অক্লান্ত পরিশ্রম করেছে, হাবিব আমি আল্লাহ আপনার উপর রাজি হয়ে গেছে। এখন আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, মওলা 6 বছরে দাওয়াত দিয়া গনিয়া পাইলাম 39 জন। কয়জন? পুরা মক্কা মিলে, হবিগঞ্জ মিলে না, লাখাই মিলে না, আমাদের এই এলাকার নাম কি বামই মিলে না, শুধু বামইতে একটা তো হবিগঞ্জের একটা কি ছোট্ট এলাকা অংশ, বামই মিলে না, পুরা মক্কা তায়েফ সব জেদ্দা সবগুলো মিলায়া মাত্র কয়জন? এখন আল্লাহর হাবিব বললেন, মালিক তুমি আমারে পাঠাইলা কেন সেটা তো বলবা। আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছি। মালিক পাঠাইলা কেন? আল্লাহ বলে, হাবিব আপনার জন্য পাঠাই নাই, আপনার পরিবারের জন্য পাঠাই নাই। আমি কেন পাঠিয়েছি জানেন? সে কেন? সে লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বান্দাগুলো আমারে চিনে নাই বলে কখনো মূর্তি পূজা করে, কখনো জেনা করে, কখনো ধর্ষণ করে, কখনো ইফটিজিং করে, কখনো মদ খায়, কখনো সুদ ঘুষ লেনদেনে চলে যায়, কখনো বা গুনাহ করে আমি আল্লাহকে নারাজ করে ফেলেছে। আমি আল্লাহ চাই আমার নবী যখন দাওয়াতি কাজ করবে, আমার নবীর কদমে আসতে দেরি আমি আল্লাহ আমার বান্দারে জাহান্নাম থেকে তুলে তার জান্নাতের মালিক বানায়া দেব। হাবিব আপনারে পাঠাইছি আমার বান্দারে জান্নাতে দেওয়ার জন্য। তা আল্লাহর রাসূল বললেন, মাওলা দেখো না 6 বছর আমি দাওয়াত দিয়ে মাত্র 39 জনকে মুসলমান বানাইছি, লক্ষ লক্ষ মানুষ আমার দাওয়াত শুনে নাই, কোটি কোটি মানুষ আমার কথা গ্রহণ করে নাই। আল্লাহ বলে, হাবিব আপনি নারাজ হবেন না, চোখের পানি ফেলবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ, যারে তারে কবুল করব না, যার কলব নিরেট নির্ভেজাল ফ্রেশ তারে বেছে বেছে আমার হাবিবের উম্মত হিসেবে কবুল করব। যারে তারে কবুল। আপনি এখানে যদি গান হইতো মানুষ কি কম হইতো না বেশি হইতো? নায়ক আসলে বেশি হইতো, প্যাকেজ হইলে বেশি হইতো, কথা ঠিক না? কম হয় না, মাহফিলে মানুষ কম হয়েছে এটা বলতেছি না। এই শীতের মৌসুমে এত মানুষ হওয়া এটাও অবশ্যই ভালো, এটা অস্বীকার করছি না, কিন্তু যদি নাটক হইতো, প্যাকেজ হইতো, শিল্পী আসতো, খেলোয়াড় আসতো, তাহলে আমার মন বলছে এখানে মানুষ অনেকে জায়গা না পায়া গাছের উপরে উঠে যাইতে, কথা ঠিক না? তাহলে গানে মানুষ কম না বেশি? নাচে, সিনেমায়, মাদকে, জেনায় মানুষ বেশি, কিন্তু মাহফিলে মানুষ কম, কথা ঠিক কিনা? তো এখন আমি যদি বলি বামইতে আপনি কি সফল, চেয়ারম্যান বলবে হ্যাঁ আমি সফল, কারণ আমি চেয়ারম্যান। এমপি বলবে হ্যাঁ আমি সফল, কারণ আমি এমপি। ডাক্তার বলবে আমি সফল, কেন? আমি ডাক্তার। ইঞ্জিনিয়ার বলবে আমি সফল, কেন? আমি ইঞ্জিনিয়ার। অ্যাডভোকেট বলবে আমি সফল, কেন? আমি অ্যাডভোকেট। ব্যবসায়ী বলবে আমি সফল, কেন? আমি ব্যবসায়ী। সচিব বলবে আমি সফল, কেন? আমি সচিব। আল্লাহ বলে, ব্যবসায়ী হওয়ার নাম সফলতা নয়, কোটি টাকা টাকার নাম সফলতা নয়, এমপি হওয়ার নাম সফলতা নয়, চেয়ারম্যান হওয়ার নাম সফলতা নয়, গাড়ি টাকার নাম সফলতা নয়, বাড়ি টাকার নাম সফলতা নয়, ডাক্তার হওয়ার নাম সফলতা নয়, ইঞ্জিনিয়ার হওয়ার নাম সফলতা নয়, লয়ার হওয়ার নাম সফলতা নয়। কেন? আল্লাহ বলে, ক্ষমতার নাম যদি সফলতা হইতো তাহলে ফেরাউন বড় সফল হইতো, কিন্তু ফেরাউন সফল হতে পারে নাই। টাকার নাম যদি সফলতা হইতো কারুন বড় সফল হইতো, কিন্তু কারুন সফল হইতে পারে নাই। দাফটের নাম যদি সফলতা হইতো আবু জাহেল আবু লাহাব সফল হইতো, দাফটের নাম সফলতা নয়। এখন মালিকরে বলেন, মালিক সফলতা কারে কয়? আল্লাহ বলে, যেদিন মারা যাবে সেদিন ডাক্তার পরিচয় চলবে না, ইঞ্জিনিয়ার পরিচয় চলবে না, লয়ার পরিচয় চলবে না, চেয়ারম্যান পরিচয় চলবে না, এমপি পরিচয় চলবে না, বক্তা পরিচয় চলবে না, খতিব পরিচয় চলবে না। মালিক সফলতা কারে কয়? আল্লাহ বলে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এই কোটি কোটি মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তোকে আমার হাবিবের
উম্মত হিসেবে কবুল করেছি। আমার নবীর উম্মত হতে পারা, এটার নাম সফলতা। এটার নাম কি? এখন যদি হুজুর বুঝি নাই, হুজুর কি করি নাই, কারণ নবীর উম্মত হওয়ার নাম সফলতা বুঝি। এখন ধরেন এই বিশ্বের মাঝে একজন ক্ষমতাবান ব্যক্তির নাম যদি বলে বুশ, বুশরে সবাই চিনেননি? বেশি ভালো মানুষ মনে হয়, হ্যাঁ, খুব ভদ্র মানুষ মনে হয়। আচ্ছা, বুশ এখন পর্যন্ত মুসলমান হয় না, বলে কি আপনাদের আপত্তি আছে? আমরা দোয়া করি আল্লাহ যেন তার হেদায়েত নসিব করে। বদদোয়া করি নাই, কি করছি যে দোয়া করছে, সে যদি মুসলমান হয়, যা করছে আমরা তার কি করে দিব? মাফ করে দিব। কথা ঠিক না? মুসলমান তো মুসলমান মানে যার হৃদয় বড়, যে মাফ করতে পারে। তাহলে বুশ এখনো কি হয় নাই? মুসলমান। ধরেন আল্লাহ না করুক, আমরা হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাকে কালিমার দাওয়াত নেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহ না করুক বুশ ঈমান না এনে মারা গেছে। ধরেন কি না এনে? ঈমান না এনে মারা গেছে। এখানে একজন রিকশাওয়ালা থাকলে হাত তুললেন। রিকশা, আপনি আলহামদুলিল্লাহ, রিকশাওয়ালা হওয়া লজ্জার বিষয় না, কারণ উনি চুরি করে নাই, ডাকাতি করে নাই, উনি হালাল ভাবে ইনকাম করেছে। কথা ঠিক না? রিকশাওয়ালা হওয়া এটা অহংকারের বিষয়। কৃষক হওয়া এটা অনেক মূল্যবান বিষয়। আপনি কৃষক সেই জন্য রাগ করবেন না, আপনি রিকশাওয়ালা সেই জন্য মনে কষ্ট নিবেন না। এই বাংলাদেশ উন্নতির পিছনে 3 ধরনের মানুষের অবদান বেশি। কয় ধরনের? 1 নাম্বার হচ্ছে কৃষক। 1 নাম্বার কি? এই যারা দিনভর খেটে খায়, খেটে কৃষি কাজ করে ওরা আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়। 1 নাম্বার কি? 2 নাম্বার প্রবাসী। 2 নাম্বার কি? যারা কোথায় থাকে? বাইরে থাকে। 3 নাম্বার গার্মেন্টস শ্রমিক। কি শ্রমিক? কয় ক্যাটাগরি বললাম? কৃষক অধিকাংশ অশিক্ষিত। কথা ঠিক না? প্রবাসীর মধ্যে অধিকাংশ অশিক্ষিত, গার্মেন্টস শ্রমিকের মধ্যে অধিকাংশ অশিক্ষিত। এই অশিক্ষিত মানুষগুলো দেশ উন্নয়নে অবদান রাখছে। আর শিক্ষিত মানুষ কি করছে জানেননি? আমাদের মতো যারা অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি, ডক্টরেট করছে, তারা কি করছে জানেন? তারাও অবদান রাখছে। কি অবদান জানেননি? বাংলাদেশকে বিশ্বের মধ্যে দুর্নীতির মধ্যে 5বার চ্যাম্পিয়ন বানাইছে। কয়বার? এটা কি কৃষকে করছে? প্রবাসী করছে? গার্মেন্টস শ্রমিকে করছে? আমাদের মতো কলম সুররা করছে। কথা ঠিক নেই? সুতরাং কৃষক হওয়া পাপ নয়, রিক্সা চালানো পাপ নয়, গার্মেন্টসে কাজ করা পাপ নয়, প্রবাসী হওয়া পাপ নয়। এদের কারণে আজ এই বাংলাদেশ যতটুকু উন্নয়ন সম্ভব ততটুকু উন্নয়ন হয়েছে। আর শিক্ষিতরা মানুষ হতে পারে নাই, শিক্ষিত হয়েছে কি হইতে পারে নাই। সেই জন্য ওই বৃদ্ধাশ্রম আছে না, বৃদ্ধাশ্রম যেখানে মা বাবারে ফেলায় রাখে, সেখানে গিয়ে দেখবেন রিক্সাওয়ালার মা নাই, কৃষকের বাপ নাই, মুয়াজ্জিন যার 3000 টাকা বেতন দেন ওর মা বৃদ্ধাশ্রমে নাই। কানাডায় 5টা বাড়ি, ওর মা বৃদ্ধাশ্রমে আছে। আছে না? আছে। খ্যাতিমান ডাক্তার, তার বাবা বৃদ্ধাশ্রমে আছে। খুঁজি দেখেন। শিক্ষিত হইছে মানুষ হইতে। আপনি শিক্ষিত হতে পারেন নাই, কিন্তু আপনি মানুষ হতে পেরেছেন। শিক্ষিত হতে পারেন না, কি হইতে পারছেন? মানুষ হইতে পারছেন, এটা মনে করবেন। সেই জন্য কৃষক লজ্জা পাওয়ার কিছু নাই। রিক্সা চালায় লজ্জা পাওয়ার কিছুই নাই। গার্মেন্টসে কাজ করি, লজ্জা পাওয়ার কিছুই নাই। বিদেশে আমি রাস্তা পরিষ্কার করি, লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ আমি চুরি করি নাই। আমি হালাল ইনকাম দিয়ে আমার পরিবারের দায়িত্ব নিয়েছি। মাথা ঠিক আছে নি? সেজন্য জীবনে কোনোদিন মুখ কালো করবেন না। আপনি আমি কৃষক, মুখেরটা কালো করে ফেলছেন। আমি রিক্সা চালাই, মুখ কালো করে ফেলছেন। কেন মুখ কালো করবেন? আরে আমার রসুল কি বলেছেন জানেন? আমার রসুল বলেন কাল হাসরের ময়দানে সূর্য নিচের দিকে নেমে আসবে, গরম শুরু হবে, মগজগুলো পানি যেরকম টপ টপ সিদ্ধ হয় সেরকম সিদ্ধ হবে, জিহ্বা বের হয়ে যাবে। আমি আপনি নফসি 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 বলে চিল্লাবো। আমার রসুল বলেন তোমরা নয়, নবী রসুলরা পর্যন্ত চিল্লায় উঠবে। আমি নবী সেই প্রথম জাত যিনি জান্নাতের দরজায় গিয়ে টাক টাক করে আওয়াজ করব। আমি যখন টাক টাক করে বাড়ি দিব, ভেতর থেকে হঠাৎ করে আওয়াজ আসবে, মান আনতা, আপনি কে? যেখানে ইব্রাহিম কাঁদছে, যেখানে মুসা নফসি নফসি বলছে, যেখানে ঈসা পর্যন্ত কাঁদছে, আপনি কে?
যে জান্নাতের দরজায় বাড়ি দিয়েছেন, হঠাৎ করে বাহির থেকে বলবে আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব জান্নাতের দরজায় বাড়ি দিয়েছি। রাসূল বলেন হাবিবুল্লাহ বলতে দেরি, ফাফাতাহাল বাব, জান্নাতের দরজা খুলে যাবে, ভেতর থেকে আওয়াজ আসবে হাবিবি, ও আমার হাবিব তাল, ভেতরে আপনার কদমটা রাখেন, আমি রব্বে জালাল আপনাকে অভিনন্দনের ইন্তজারে আছে। তো আমার রাসূল বলে আমি তখন একলা থাকবো না, তো কি থাকবেন? আমার ডানে বামে পিছনে উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় বাংলাদেশে যারা এমপি ছিল তারা মনে হয় আপনার পিছনে থাকবে, বিশ্বে যারা প্রেসিডেন্ট ছিল তারা মনে হয় আপনার ডানে থাকবে, বিশ্বে যারা প্রধানমন্ত্রী ছিল তারা মনে হয় আপনার বামে থাকবে। আমার রাসূল বলে প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়, মন্ত্রী নয়, এমপি নয়, সচিব নয়, আমলা নয়, বক্তা নয়, খতিব নয়, খেটে খাওয়া গরিব মানুষ গুলো আমার ডানে বামে পিছনে থাকবে। এই গরিবদেরকে নিয়ে নবী অহংকার করে, নবীজি গর্ব করে। রাসূল বলে আমার রাসূল যখন উহুদের ময়দানে উঠছে, উহুদের পাহাড়ে উঠছে, নবীরে পায়া উহুদ লাফালাফি শুরু করছে। কারে পায়া? নবীরে পায়া। আমার রাসূলের হাতে একটা লাঠি ছিলেন, আমার রাসূল ডাক দিয়ে বলে উহুদ তুমি লাফালাফি করছো কেন? আমার পাশে সিদ্দিক আছে, আমার পাশে শহীদ আছে, তুমি লাফালাফি করছো কেন? থামো। উহুদ থেমে গেলেন। উহুদ ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা ফরিয়াদ করতে চাই। আমার নবী বললেন বলো। বলছে আমি চাই আপনি নবী তো রহমতুল লিল আলামিন, বিশ্বের যেরকম বাদশা জান্নাতেরও সেরকম বাদশা, আপনার রাজপ্রাসাদ হবে স্বর্ণের, আমি উহুদ আপনি নবীর খেদমতে স্বর্ণের প্রাসাদ হতে রাজি আছি। আমার কামলিওয়ালা বললেন চুপ থাকো, আমার স্বর্ণের রাজপ্রাসাদের দরকার নাই, আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, জাস্ট এতটুকুই থাক। আমার নবী বললেন আম্মা, আমি যদি চাইতাম বালাখানায় থাকতে পারতাম, আমি যদি চাইতাম বাংলোতে থাকতে পারতাম, আমি যদি চাইতাম স্বর্ণের সিংহাসনে বসে দুনিয়াতে আমি শাসন ব্যবস্থা কায়েম করতে পারতাম, কিন্তু আমার রাসূল বললেন আমি নেই নাই। ফারুক আজম নবীর ঘরে ঢুকছে, যেটা কোন নবীর রওজা, এটাই তো নবীর ঘর ছিল। ফারুক আজম ঢুকে দেখে অবাক, নবীর ঘরে শুধু তিনটা জিনিস আছে, একটা হচ্ছে সাটাইতে নবী ঘুমায় আছে। যখন ফারুক আজম আসলেন, নবীজি বসলেন, বললেন ফারুক বলছেন পিছনের পিঠে সাটাইয়ের দাগ বসে গেছে, উপরে তাকায়া দেখি একটা শুকানো চামড়া আছে যেটাতে নবী নামাজ পড়ে, আরেকটা জিনিস আছে পানি রাখার পাত্র, এই তিন জিনিস ছাড়া আর কিছুই নাই। তখন আমি চিল্লায়া উঠলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি রউফুর রহিম, আপনি হাবিবুর রহমান, আপনি ইমামুল আম্বিয়া, আপনি সৈয়দুল মুরসালিন, আপনার ঘরে বৃষ্টি পড়ে, আপনার ঘরে আলো আসে, আপনার ঘরে শুধু তিনটা জিনিস আছে, একটা সাটায়, একটা শুকানো চামড়া, আর পানি রাখার জন্য পাত্র, এই ছাড়া আর কিছু নাই। আমার রাসূল বলেন ওমর কাঁদছো কেন? এটা তো আমি খুশি আছি, কারণ আমি যদি রাজপ্রাসাদে থাকতাম আমার গরিব উম্মত গুলো মনে কষ্ট পেয়ে বলতো নবীজি স্বর্ণের সিংহাসনে ছিল আর আমরা গরিব, আমি এই জন্য গরিবী জীবন নিয়েছি। উম্মত গর্ব করে বলতে পারবে গরিব হয়েছে তো কি হয়েছে, আমার নবীটাও তো গরিবী জীবন যাপন করেছে। আমার রাসূল বলেন আমি গরিবী জীবন নিয়েছি, সেজন্য ওমর দুনিয়াতে শুধু দিলাম, দুনিয়াতে শুধু কি করলাম? কখনো রক্ত দিছি, কখনো গর্ভবাড়ি বিসর্জন দিছি, আর মরতে দেরি আমি এবং আমার উম্মত শুধু নিতে থাকবো, শুধু কি থাকবো? আল্লাহ বলে ব্যবসা করবি নি বান্দা? কে বলতেছেন? আল্লাহ ব্যবসা করবি, মালিক কার সাথে? আল্লাহ বলে আমার সাথে কর। মালিক কেমনে ব্যবসা করতাম? আল্লাহ বলে ওই যে হাবিব বলল দিলাম দুনিয়াতে, কবর থেকে শুধু কি করব? নিব 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 নিব। এই ব্যবসা করবি? মালিক ব্যবসা কেমনে করব? আল্লাহ বলে নিশ্চয়ই তোর মন চাই সিনেমা দেখবি। আমরা বললাম হ্যাঁ মন চাইছে সিনেমা দেখব। আল্লাহ বলে আমি কি রাজি হব? আমরা বললাম আপনি রাজি হবেন না। আল্লাহ বলে তাহলে সিনেমাটা আমার জন্য বাদ দিয়ে দে। আমরা বললাম মালিক বাদ দিলাম, মন চাই একটু মদ খাবো। আল্লাহ বলেন মদ খাইতে ইচ্ছে করছে? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে মদ খাইলে কি আমি রাজি হই? আমরা বলি না না, আমার আল্লাহ রাজি হয় না। আমার জন্য
মদটা কি বাদ দেওয়া যাবে? আমরা বললাম মালিক বাদ দেওয়া যাবে। আল্লাহ মন চাই জেনা করব, আমার মালিক বলে জেনা করলে কি আমি রাজি হই? আমরা বললাম না, আমার মাওলা রাজি হয় না। আল্লাহ বলে আমার জন্য জেনাটা কি বাদ দেওয়া যাবে? আমরা বললাম মালিক আমরা বাদ দিয়ে দিয়ে মাওলা মন চাই ঘুষ সুদ খাবো। আল্লাহ বলে ঘুষ সুদ খাইলে কি আমি রাজি হই? আমরা বললাম আমার মাওলা রাজি হয় না। আল্লাহ বলে আমার জন্য কি বাদ দেওয়া যায়? আমরা বললাম মালিক আমরা বাদ দিয়ে দিলাম। আমার মাওলাকে বললাম মাওলা মন চাই বন্ধুদের সাথে একটু আড্ডাবাজি করব। আল্লাহ বলে আড্ডা দিলে কি আমি রাজি হই? আমরা বললাম না, আমার মাওলা রাজি হয় না। আমার মাওলা বলে আমার জন্য কি বাদ দেওয়া যায়? আমরা বললাম বাদ দিয়ে দিলাম। আমার মাওলা বলে আকিমুস সালাহ। আমরা বললাম মালিক মন তো নামাজ পড়তে চাচ্ছে না। আল্লাহ বলে আমি মাওলা তো চাচ্ছি, তোর মনের কথা শুনবি না আল্লাহর কথা শুনবি? আমরা বললাম মালিকের কথা শুনবো। মনকে লাথি মেরে আপনি মসজিদে চলে আসছেন, হঠাৎ মন বলছে চল না শীত পড়ছে একটু কম্বলের ভিতরে ঘুমায়, কিন্তু ইশক বলছে কম্বলের ভিতরে নয়, এখানে আল্লাহর কথা হবে, রাসূলের প্রেমের আলোচনা হবে। মনকে লাথি দিয়ে প্রেমের কথা শুনে আপনি মাহফিলে চলে এসেছেন। কথা ঠিক নেই? আল্লাহ বলে ঘুমাইতে মন চেয়েছিল, আমরা বললাম হাত চেয়েছিল। আল্লাহ বলে মাহফিলে না আসলে তুই কাফের হবি না। আমরা বলি মাওলা আমরা জানি তুই মুশরিক হবি না। আমরা বলি আমরা জানি তুই গুনাহগার হবি না। আমরা বলি আমরা জানি। মালিক বলে কেন এসেছিস? আমরা বললাম আল্লাহ এবং রাসূলকে রাজি করতে এসেছি। তাহলে আমরা কার জন্য এসেছি? আল্লাহর জন্য। রমজান মাস আসলো, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাটা রাখ না। আমরা বললাম মালিক কষ্ট যে লাগে, দিনের বেলায় আমি খাইতে পারি না, দুপুর বেলার বাচ্চা মিস হয়ে যায়। আল্লাহ বলে আমি না রাজি হব, আমরা রোজা রাখলাম। আল্লাহ বলে ব্যবসা শুরু হয়ে গেছে। মালিক ব্যবসাটা কেমন? আল্লাহ বলে ইন্নাল্লাহ ইশতারা, তুই আমার জন্য জানা করিস নাই, তুই আমার জন্য মদ খাস নাই, তুই আমার জন্য জুলুম করিস নাই, তুই আমার জন্য ইফতিজিং করিস নাই, তুই আমার জন্য ব্যভিচার করিস নাই, তুই আমার জন্য নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, মাহফিল করেছিস, হজ করেছিস, যাকাত দিয়েছিস, সালাম দিয়েছিস, হাসি মুখে কথা বলেছিস। আজকে তোর সাথে আমার একটা বেচা কেনা হবে। ইন্নাল্লাহ ইশতারা, আমি আল্লাহ তোরেও কিনবো, তোর সম্পদ কিনবো, তোর নামাজ কিনবো, তোর রোজা কিনবো, তোর হজ কিনবো, তোর যাকাত কিনবো, তোর মাহফিল কিনবো, তোর প্রত্যেকটা সেকেন্ড আমি আল্লাহ নিজেই কিনে ফেলবো। এখন ব্যবসা শুরু হয়েছে নি? হয়েছে নি? কিনতেছে কে? এখন মাইক আনছেন, কি আনছেন? ওরে কি দিতে হবে? বিরিয়ানি দিতে হবে। কি দিতে হবে? এর বিরিয়ানি দিলে মানবে? এ বলবে বিরিয়ানি পর দোকান থেকে খায়া নিও, টাকা দে। কথা ঠিক না? তাহলে মাইক আনছেন, কি দিতে হবে? টাকা দিতে হবে তো নাকি? যেটা দিতে হবে সেটা বলো। টাকা দিতে হবে তো? টাকা দিতে হবে। লজ্জায় বলতে পারতেছো না? টাকা লাগবে বাবা, না লাগলে টাকা না নিলে তোমার সংসার চলবে কেমন? কথা ঠিক না? এক বছর হুজুর কোন আবার বাজাই দেয় কিনা, কোন আবার বুড়াইয়া মাফ করা দেয় কিনা? মাফ করাবো না, প্রয়োজনে বাড়াই দিই না, বলবে লস করাবো না তোমার। এখন এ বলতে চাচ্ছে না, কারণ হুজুর যদি কোনো ফতোয়া দিয়ে টাকাটা যদি কি করি দে, বন্ধ করি দে, এ বেচারা বিপদে পড়ে গেছে। হুজুর টাকা আমাকে না ভাইছিল খুঁজি, আর কারো তো ভাইলো না, তোমার ভাই নেই, প্রয়োজনে বাড়াই দিব, কমাই দেওয়ার কোনো সিস্টেম নাই। তো এখন মাইক আনছে, ওরা যদি বিরিয়ানি দেন হবে না? ওরা কি দিতে হবে? লাইট দিচ্ছেন ওনারা কি দিতে হবে? প্যান্ডেল দিচ্ছেন ওনারা কি দিতে হবে? টিস্যু আনছেন ওনারা কি দিতে হবে? পানি আনছেন ওনারা কি দিতে হবে? পোস্টার বানাইছেন ওনারা কি দিতে হবে? গড়ি কিনলাম ওনারা কি দিতে হবে? কাপড় কিনলাম ওনারা কি দিতে হবে? তেল সোয়াবিন কিনলেন কি দিতে হবে? চাউল কিনলেন কি দিতে হবে? তাহলে আমরা ভিন্ন ভিন্ন জিনিস কিনি, সওদাগর বলে টাকা, টাকা এটা ছাড়া কোনো কিছু হবে? চাউল কিনে যদি তেল দেন এ বলে মানবো না, তেল কিনে যদি আপনি অন্য কিছু দেন এ বলে মানবো না। কি দিতে হবে? টাকা। এখন আমার মালিক বলে ইন্নাল্লাহ ইশতারা, আমি তোর চুল কিনলাম, তোর মাথা কিনলাম, তোর শরীর কিনলাম, তোর সম্পদ কিনলাম, তোর আমল কিনলাম, তোর নামাজ কিনলাম, তোর তাসবিহ কিনলাম, তোর দুরূদ সালাম কিনলাম, তোর কোরআন তেলাওয়াত কিনলাম, তোর মাহফিল কিনলাম, আমি আল্লাহ আফাদ মাসতাক কিনলাম। মাওলা কিনলা তো টাকা দিবা? আল্লাহ বলে দিব না। তেল দিবা? আল্লাহ দিব না। ডলার দিবা? আল্লাহ দিব না। তো আমার জিনিস কিনা, টাকাও দিবা না, ডলারও দিবা না, স্বর্ণও দিবা না, তেলও দিবা না, তুই কিনে লাভ কি? আল্লাহ বলে বান্দা তোর নজর টাকার দিকে। আরে বান্দা আফসোস, তোর তো আমি টাকা দিতে দেওয়ার জন্য কিনি নাই, ডলার দেওয়ার জন্য কিনি নাই। মালিক কি দিবা? আল্লাহ বলে টাকার চেয়ে, ডলারের চেয়ে, স্বর্ণের চেয়ে, তেলের চেয়ে কোটি কোটি গুণ দামি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মালিক তোরে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিই।
তাহলে ব্যবসা কার সাথে করতে হবে? আল্লাহর সাথে করতে হবে। আল্লাহ বলে দুনিয়ার মানুষ কি দিবে? যেমন আমার আপনি কি দিতে পারবেন? 1 লাখ টাকা দিলে বলবো আরো দেন, 2 লাখ দিলে বলবো আরো দেন, কথা ঠিক না? যত দিতে পারেন, কমতি আছে নি? মানুষকে খুশি করা যায়? যায় না। আপনি যা দিবেন আমি বলবো আরো দেন, কথা ঠিক না? যা দিবেন আরো দেন, যা দিবেন আরো দেন। কারণ মানুষ একটা বাইক কিনতে পারলে খুশি হয় না যদি একটা কার কিনতে পারতাম, কার কেনার পর খুশি হয় না যদি একটা প্যারাডো কিনতে পারতাম, প্যারাডো কেনার পর খুশি হয় না একটা বিমান কিনতে পারতাম, বিমান কেনার পর বলছে হেলিকপ্টার কিনতে পারতাম, হেলিকপ্টার কেনার পর বলে রকেট কিনতে পারতাম। এই মানুষের চাহিদার কোনো শেষ আছে? 100 কোটি টাকা থাকলে এই টেনশনে মরে যায়, আর 20 কোটি টাকা যদি মালিক হইতে পারতাম, কথা ঠিক না? লোভ শুধু আমাদের কিসে পাইছে? লোভে পাইছে। ফ্যাক্টরি একটা হইলে 3টা হয়, 3টা হইলে 10টা, তারপরও আমার শান্তি আরো 10টা করতে হবে। মানুষ লোভের ভিতরে আছে। আপনি কিভাবে খুশি করবেন আমারে? যা দিবেন আমি বললাম আরো দেন, যা দিবেন আরো দেন, যা দিবেন আরো দেন। আর হুজুরদের নেওয়ার অভ্যাসও বেশি, কথা ঠিক না? নেওয়ার অভ্যাস কি বেশি। তা আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন দুনিয়াটা দিলাম, মরণ থেকে শুধু কি করব? তা আল্লাহ বলে ব্যবসা করবি? আমরা বলছিলাম করব। মালিক বলে দুনিয়াটা আমারে দিয়ে দে, তুই মরে তো দেখ আমি তোর কবরকে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমি ডাইরেক্ট জান্নাতের বাগান বানায়া দিব। তাহলে আমরা আজকে লেনদেন করতে আসছি কার সাথে? কোনো সন্দেহ আছে নি? এখন আসেন কথাকে গুছিয়ে নিয়ে আসি, শেষের দিকে নিয়ে আসতেছি। আমার কথা যতটুকু বলছি ততটুকু বুঝছেন নি? এখন সংখ্যা কয়জন বললাম? 39 জন। মনে আছে নি? আপনি মনে হচ্ছে হুজুর মনে চলে গেছে অন্যদিকে, না। সংখ্যা কয়জন? 39 জন। বুশের কথা বললাম, বুশ মারা গেছে ঈমান ছাড়া। কি ছাড়া? এখন আমার রিকশাওয়ালা দাদা, ওনাকেও মরতে হবে কি হবে না? উনি মরে গেছেন ঈমান নিয়ে। কি নিয়ে? ওনাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বুশকেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হবে কি হবে না? আল্লাহ বললেন বুশ তাল, বুশ আয়। বুশ আসলেন, আল্লাহ বললেন পরিচয় দে। বুশ বলবে আমেরিকার 2বার প্রেসিডেন্ট। আল্লাহ তারপর আমার গাড়ি আছে, তারপর আমার বাড়ি আছে, তারপর আমার র্যাব আছে, তারপর আমার পুলিশ আছে, তারপর আমার আর্মি আছে, তারপর আমার ক্ষেপণাস্ত্র আছে, তারপর আমার এমন দাপটের জুড়ে ইরাক, আফগানিস্তান, ইয়ামান, সিরিয়া তামা বানিয়ে দিছি। মালিক আমার নাই এমন কিছু নাই, ক্ষমতাও আছে, টাকাও আছে, গাড়িও আছে, বাড়িও আছে, দরও আছে, সব আছে না নেই? আল্লাহ বলে থাম। আল্লাহ বলবে কি? থাম। রিকশাওয়ালারে বলবে তুই এদিকে। রিকশাওয়ালা আসছে, আল্লাহ তুই? রিকশাওয়ালা বলবে বল আমি প্রেসিডেন্ট না। আল্লাহ তারপর আমি প্রধানমন্ত্রী না, তারপর আমি এমপি না, তারপর আমি চেয়ারম্যান না, তারপর আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ারও না, তারপর মালিক কোন মাহফিলে আমারে প্রধান অতিথি, বিশেষ অতিথিও দেয় নাই, তারপর মালিক আমার কিচ্ছুই ছিল না, আমি এক রিকশাওয়ালা, শুধু একটা পরিচয় ছিল, দুনিয়াতে তোমার হাবিবের উম্মত ছিলাম। কি ছিলাম? তাহলে ওনার কিছুই নাই, শুধু আছে কে? নবী। বুশের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, র্যাব আছে, পুলিশ আছে, আর্মি আছে, ক্ষমতা আছে, বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে, রকেট বোমা আছে, সব আছে না নাই? শুধু কি নাই? নবী নাই। শুধু কি নাই? আল্লাহ বলবে রিকশাওয়ালা এদিকে আয়, তোর কাছে কিছুই নাই, শুধু নবী আছে। বুশের কাছে সব আছে, শুধু নবী নাই। তুই রিকশাওয়ালা, এইরকম কোটি কোটি বুশের চেয়েও আমার কাছে কোটি গুণ দামি। কেন? টাকার নাম দামি নয়, পয়সার নাম দামি নয়, দাপটের নাম দামি নয়। আমার নবী টাকার নাম সফলতা, বুশের সব আছে, নবী না থাকার কারণে জাহান্নামে চলে যাচ্ছে। রিকশাওয়ালা ভাইয়ের কিছুই নাই, শুধু নবী আছে, এই নবী থাকার কারণে চলে যাচ্ছে জান্নাতুল ফেরদৌসে।
দামি না অদামি? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাকে আমার হাবিবের উম্মত বানায়া বুশের চেয়ে দামি করে দিয়েছি, আমার হাবিবের উম্মত বানায়া রাষ্ট্রপতির চেয়ে দামি করে দিয়েছি, আমার হাবিবের উম্মত বানায়া কোটিপতির চেয়ে দামি করে দিয়েছি, আমার হাবিবের উম্মত বানায়া দুনিয়ার সবার চেয়ে দামি করে দিয়েছি। শুধু তাই নয়, উম্মতের মতো উম্মত হতে পারলে আমি আল্লাহ তোমাকে লৌহে কলম আরশের চেয়ে আরো দামি করে দিছি। আরশের চেয়ে আরো বেশি কি করে দিছি? তুমি আশরাফুল মাখলুকাত, জান্নাত পাহারা দিবে ফেরেশতা, আর মালিকানা হবে তোমার। এটা চেয়ে আর বড় দামও কিছু আসেনি। কথা আমার এখন শেষ। নবী টাকাটার দাম আছে না নাই? এখন রাসূল কান্না করে বলছেন 39 জন পাইছি, আল্লাহ বলে যারে তারে কবুল করবো না। সেই জন্য গানে মানুষ বেশি, সিনেমায় মানুষ বেশি, নাটকে মানুষ বেশি, জেনায় মানুষ বেশি, মাদকে মানুষ বেশি। চেয়ারম্যানরা বারবার চেষ্টা করছে মাদক বন্ধ হবে কখন, মেম্বাররা ঘরে ঘরে গিয়ে বলছে মদ নেওয়া যাবে না, কিন্তু এত আইন করার পরেও মাদক বন্ধ হচ্ছে না। আমরা হুজুররাও মদের বিরুদ্ধে বলি মদ বন্ধ হয় না, জেনার বিরুদ্ধে বলি জেনা বন্ধ হয় না। আমি কোরআন খুলে দেখলাম বন্ধ হয় না কেন, বন্ধ হয় না কেন? চেয়ারম্যানকে যদি বক্তব্য দিয়ে দেন, উনি পাঠ করে প্রথমে বলবে এই সমাজে মাদক ইয়াবা চলবে না। এটা বলবে কি বলবে না? বলবে, কারণ চেয়ারম্যানদের এটা দায়িত্ব তো সমাজে মাদক ঢুকানো যাবে না। কিন্তু উনি প্রত্যেক প্রোগ্রামে চিল্লায় মদ বন্ধ হোক, মাদক বন্ধ হোক, কিন্তু দেখবেন মাদক বন্ধ হয় না। আমরা হুজুররা বলি মদ বন্ধ হোক, মদ বন্ধ হয় না। এখন দেখলাম বাংলাদেশ প্রশাসন বলছে আগে ছিল 6 মাসের জেল, এখন 1 বছরের জেল। এখন বলে 1 বছর বললেও মাদক রয়ে যায়, 2 বছরের জেল। 2 বছরের জেল হওয়ার পরও ইয়াবার লেনদেন হচ্ছে, সে এখন আর 2 বছরের জেল নয়, ডাইরেক্ট জিরো টলারেন্স ক্রস ফায়ার মারি দাও। এরপরেও কি ইয়াবার চালান বন্ধ হচ্ছে? কিন্তু তারপরে সমস্যা বাড়ে কেন? মাহফিল হচ্ছে, ইয়াবা কমে না, এত আইন, তারপরেও মাদক কমে না। এখন আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম, আমাদের বাংলাদেশের পুলিশ তো বারবার ইয়াবা সহ ধরে, এরপরেও তো মাদক কমে না। অনেকজনকে ক্রস ফায়ার দিয়েছে, এরপরেও মাদক কমে না। তখন আমি যখন কোরআন নিলাম, আমি কোরআন নেওয়ার পর বুঝে গেছি মাদক কমবে, জেনা কমবে, বেবিচার কমবে, ইফটিজিং কমবে, ইয়াবা কমবে। একটা জিনিস পুলিশ ভাই, তুমি যদি না পারো দায়িত্ব আমাদেরকে দাও, আমরা 1 বছরে লাইনে নিয়ে আসবো। যদি বলেন কেমনে, মারবেন নাকি? আমরা বলবো মারবো না। ক্রস ফায়ার দিবেন নাকি? আমরা বলবো না, ক্রস ফায়ারও দিব না। তারা কি গরম পানিতে চুবাবেন? তাও দিব না। রিমান্ডে নিবেন? তাও না। একটা মেডিসিন দিতে হবে, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা যুবক যুবতীর বুকে বুকে যদি আমার নবীর প্রেম দেওয়া যায়, একদিনের ভিতরে মাদক জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কয়দিনে? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, বলতে প্রত্যেকের কলবে কলবে নবী দাও। কারণ বুকে নবী থাকলে মদ খাবে কেমনে? বুকে নবী থাকলে জেনা করবে কেমনে? বুকে নবী থাকলে মিথ্যা বলবে কেমনে? বুকে নবী থাকলে পাপ করবে কেমনে? মেডিসিন শুধু কয়টা? আমরা 70টা মেডিসিন দিই, আসল মেডিসিন দেই না। এই আসল মেডিসিন না দেওয়ার কারণে যুব সমাজ আজকে ধ্বংসের পথে যাচ্ছে। সেজন্য মাহফিল হবে নবীর মাহফিল, তাহলেই মানুষ সংশোধন হবে। এখন আমার রাসূল হাত তুলে দিয়েছেন, আল্লাহ বলে যারে তারে কবুল করবো না। সেজন্য 200 কোটি মানুষকে কবুল করছে 800 কোটির মানুষের মাঝে। আমরা কত ভাগ্যবান, মালিক আমাদেরকে কবুল করেছে। আল্লাহ বলেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনি মুখ মলিন করবেন না, আমি দেখে দেখে একজন একজন করে আপনার উম্মত বানাবো। তখন আপনার নবী হাত তুলে বলেন, মালিক আমি জানি আবু জাহেলের দাপটের কারণে, আবু লাহাবের ক্ষমতার কারণে, উতবা সাইবার অত্যাচারের কারণে মক্কার গরিব মানুষ, মধ্যবিত্ত নিম্নবিত্ত, ওরা কোরআনের আয়াত শুনতে চায়। আমি না আমার নবীর মাহফিলে আসতে চাই, কিন্তু ক্ষমতাবানদের দাপটের কারণে আসতে পারে। তো এই মানুষগুলোর কোনো দোষ আছে? যারা আসতে চায় কিন্তু ক্ষমতাবান জালেমদের কারণে কি করতে পারে না, ওদের কি কোনো দোষ আছে? এখন হাবিবুল্লাহ বলছেন, মালিক ওদের তো কোনো দোষ নাই। আবু জাহেলের কারণে আসতে পারে না, আবু লাহাবের কারণে আসতে পারে না, উতবা সাইবার কারণে আসতে পারে না। কারণ ক্ষমতাবানদের কাছে গরিব মানুষগুলো অসহায়, ওরা আসতে চাইলেও এই ক্ষমতার কাছে তারা পরাজয় বরণ করে। আল্লাহ ডাকতে
দিয়ে বলেন হাবিব আপনি বলেন কি করা যায়। তখন আল্লাহর হাবিব দুটো হাত তুলে বলছে মালিক দুইজন থেকে যেই কোনো একজনকে যদি ইসলামের জন্য কবুল করানো যায় তাহলে ইনশাআল্লাহ ইসলামের দাওয়াত আর গোপনে নয় ওপেনে চালানো যাবে। ওপেনে কি করা যাবে? কয়জন থেকে? দুইজন থেকে। কয়জন? আল্লাহ বলে হাবিব যদি বলতেন দুইজন আমি তো দুইজনকে দিয়ে দিতাম। যদি বলতেন কয়জন আমি কয়জনকে দিতাম। যাক বলেন কোন দুইজন? আল্লাহর হাবিব বলেন আমি দুইজনের নাম বলবো, দুইজন থেকে আপনি যে কোনো একজনকে দিলে আমি নবী খুশি হব। আল্লাহ বলে দোয়া কবুল। বলেন এক আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করেন, দুই ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। দুইটা নাম প্রস্তাব দিলাম, মালিক দুই থেকে যে কোনো একটার কবুল করে নেন। আল্লাহ বলে দোয়া কবুল। আবু জেহেলকে করলাম না, ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে নিলাম। কয় বছর বয়সে বললাম? নবুয়ত প্রকাশের 6 বছর বয়সে। মানুষের সংখ্যা কয়জন? 59। ঠিক ওই অবস্থায় কামলিওয়ালা রাসূল দোয়া করছেন আবু জাহেল না হয় ওমর, দুইজন থেকে যে কোনো একজনকে কবুল করেন। আল্লাহ বলেন হাবিব ওমরকে কবুল করলাম, এখন আপনি একটু গভীর গবেষণা করেন আবু জেহেলকে কবুল করে নাই, ওমর ইবনুল খাত্তাবকে কেন কবুল করলেন? একটু নিজের মধ্যে ভাবেন। আবু জেহেল বয়সে মুরব্বী ছিল আর ওমর বয়সে যুবক ছিল। মালিক মুরব্বীটারে কবুল করে নাই, যুবকটারে কবুল করছে। কেন? মুরব্বী কি খারাপ? মুরব্বী তো খারাপ নয়, তাহলে যুবকরে কেন কবুল করছে? এক ওমরকে কবুল করে বিশ্বের যুব সমাজকে মেসেজ দিছে। কি মেসেজ দিছে জানেন? যেদিন ওমর ইসলামে ঢুকে গেছে সেদিন শুধু মুসলমানের বিজয় হয়েছে, ইসলামের বিজয় হয়েছে, কালিমার পতাকা পথ পথ করে উঠেছে। এতদিন ইসলাম ছিল গোপনে, এখন ইসলাম হয়ে গেছে ওপেনে। এতদিন আযান দেওয়ার জন্য কেউ ছিল না, ওমর আসতে দেরি খানায়ে কাবার সামনে প্রকাশ্যে আযান দেওয়া শুরু হয়েছে। ওমর ছিল না, এতদিন বাগানে বাড়িতে রাস্তায় ইসলামের দাওয়াত প্রকাশ্যে কেউ দিতে পারে নাই নবী ছাড়া। ওমর ঢুকেছেন, এখন সবাই ইসলামের দাওয়াত দিতে পারছে। এক ওমর ছিল না, ইসলাম দুর্বল ছিল। এক ওমর ঢুকেছে, ইসলাম শক্তিশালী হয়ে গেছে। তো মালিক কি মেসেজ দিচ্ছে? আল্লাহ বলে আবু জাহেলরেও নিতে পারতাম, কিন্তু আবু জাহেলরে না নিয়া আমি ওমরকে কেন নিছি জানো? আমরা বললাম মালিক কেন নিছো? ওমর বয়সে বুড়া না জওয়ান? আমরা বললাম জওয়ান। মালিক জওয়ানটারে কেন নিল? আল্লাহ বলে এক জওয়ান রে নিয়া 20 জওয়ান রে আমি মেসেজ দিচ্ছি, যুবক তোমার কাজ মাদকে নয়, সিনেমায় নয়, নাটকে নয়, জেনায় নয়। আজ কেউ যদি ইসলামের বিজয় কামনা করতে চাও, যুবকরা খেলায় নয়, নাটকে নয়, গানে নয়, জেনায় নয়, প্রত্যেকটা যুবক ওমরের বলে বলিয়ান হয়ে আবার যদি রাস্তায় নেমে যায়, খোদার কসম একদিনে ফিলিস্তিনের বিজয় হওয়া সম্ভব হয়ে যাবে। একদিনে ফিলিস্তিনের বিজয় হওয়া। আমরা যুবকরা জেনাই গেছি বিদায় আল্লাহ বিজয় দেয় না। আমরা যুবকরা নাচে গেছি বিদায় আল্লাহ বিজয় দেয় না। আমরা যুবকরা অবৈধ কাজ করি বিদায় আল্লাহ বিজয় দেয় না। সেজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঢুকায়া আল্লাহ যুব সমাজকে মেসেজ দিয়েছে, এই যুবক তোমার কাজ সিনেমায় নয়, তোমার কাজ নাটকে নয়, তোমার কাজ জেনায় নয়, তোমার কাজ ব্যভিচারে নয়, তোমার কাজ ইসলামের জন্য, ইসলামের জন্য, ইসলামের জন্য। তুমি যদি আবার চাও এই ইসলামের বিজয় হোক, তাহলে আমি আল্লাহর ওয়াদা লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, তোমাদের হাতেই ইসলামের বিজয় চলে আসবে। তা মালিকের ওয়াদা। সেই জন্য আজকের যুব সংঘকে আমি ধন্যবাদ দিচ্ছি। চাইলে এই মাঠে একটা প্যাকেজ করতে পারত, একটা নাট্যমঞ্চ চালাইতে পারত, একটা গানের আসর বসাইতে পারত, কিন্তু আজ এই যুব সংঘের প্রত্যেকটা যুবক সদস্য কামলিওয়ালার প্রেমের প্রেমিক হইয়া আজ আমার দয়াল নবীর প্রেমের বাগান বসিয়ে দিয়েছে। আল্লাহ যেন ওদেরকে ওমর ইবনুল খাত্তাবের অনুসারী হিসেবে কবুল করে নেন। আপনারা এই রকম সন্তান জন্ম দিয়া খুশি না বেজার? অনেক যুবক আজকে মাদকের মামলায় কারাগারে আছে, আছে না? অনেক যুবক খুনের মামলায় ফাঁসির কাস্টে
জন্য অপেক্ষা করছে। অনেক যুবক এই জেনাবে বিচারের মামলায় পলায়নের মধ্যে আছে, কিন্তু আজ আমাদের এই হবিগঞ্জের বামের যুবকগুলো কারাগারে নয়, পালায়নে নয়, আজকে আমার নবীর প্রেমের বাগান সাজিয়ে দিয়েছে। আমি ওদের মা বাবাকে পায়ে ধরে সালাম দিয়ে যাই, এমন মা বাবা আপনারা সার্থক। এই সন্তান দেশের জন্য বোঝা নয়, এই সন্তান দেশের জন্য নিয়ামত হয়েছে। আল্লাহ যেন এই যুবকগুলোরে কবুল করে নেয়। বাস আমার কথাকে শেষ, যে হয় না সে 90 বছরে, তা আবু জাহেল কি 90 বছর হয়েছে? কিন্তু আমার রসুল রাস্তায় নামছে, নাস্তা দিয়ে যাচ্ছে সর্বশ্রেষ্ঠ কোটিপতি আবু বকর, তাক দিয়ে বললেন, আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর দিকে মোহাব্বতের নজরে দুই চোখ দিয়ে তাকায়া বলছেন, আমানতু বিকা, ঈমান আনছি। আনা হাবিবুল্লাহ আমানতু বিকা, ঈমান আনছি। বলে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সেগুলো কি? আমার নবী বলে এটার নাম কোরআন। আবু বকর বলে ঈমান আনছি। আল্লাহ বলে, হাবিব দেখছেননি? আবু বকর কোনো প্রশ্নই করে নাই। আমার রাসূল বলে, আবু বকর আল্লাহ যে এক, প্রমাণ চাইবা না? আমি যে নবী, মুজিজা চাইবা না? কোরআন যে আয়াত, দলিল চাইবা না? আবু বকর বলে, দলিলের দরকার কি? দলিল তো আমার চোখের সামনে দাঁড়ায় আছে, দলিল তো আমার চোখের সামনে। আল্লাহ বলে, আবু বকরের নামটা একটু চেঞ্জ করে সিদ্দিক আকবর দিয়ে দেন। কেন? কারণ যে চিনবা সে প্রথম পলকেই চিনে ফেলে। আপনারা প্রথম পলকে চিনার মানুষ, আপনাদেরকে দূরে নেওয়ার কোনো দরকার নাই। যে হয় সে কয় বছরে হয়? 9 বছরে হয়। তা আমার মন বলছে বামইর আজকে 9ম বার্ষিক। কত বার্ষিক? আমাদের 90 দরকার নাই, আমরা 9তে হয়ে গেছি। আমরা কত হয়ে গেছি? এই 9 দিয়ে মাবি শুরু করছিলাম, মনে আছে? কয় দিয়ে শুরু করছিলাম? এই 9 দিয়ে শেষ করছি। যে 9 দিয়ে শুরু করছিলাম, যে হয় সে 9তে হয়। আজকে 9তম মাহফিলে আমরা মালিকরে জানিয়ে দিই, মালিক আমরা 90তে নয়, আমরা 9তে তোমার হাবিবকে বুঝেছি, চিনেছি, জীবনে দেখি নাই, তোমারেও দেখি নাই, কিন্তু আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আমরা শুনেছি তোমার কামলিওয়ালা আমাদের জন্য কান্না করেছিল, ওই নবীজির কথায় আমরা ঈমান নিয়ে এসেছি।